আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আর আওয়াজ শোনা যাচ্ছে কিনা একবার বলে দে সবাই। ক্লিয়ার তো আওয়াজ? ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে শুরু করছি একটা নতুন পার্ট, সেটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। খুব ইন্টারেস্টিং পার্ট এবং খুবই ভালো লাগবে। ভালো লাগার কারণটা হচ্ছে এটাই যে এখানে তোদের বেশি মাথা খাটাতে হচ্ছে না। আমরা অলরেডি রিলেশনটা শেষ করে ফেলেছি অলমোস্ট। তো আমাদের এখানে মাথা খাটাতে হচ্ছে না কেন? কারণ এখানে ওই আগের মতো তোরা যে 11-12 যে জিনিসগুলো তোদের ভালো লাগতো, মানে সূত্র বলে দিলাম আর অঙ্ক করছিস, বা প্রসেসটা বলে দিলাম অঙ্ক করছিস, এখানে কিন্তু ওই থিওরি অফ ইকুয়েশনে কিছু জিনিস জানার তো ডেফিনেটলি আছে। তারপরে বাকি জিনিসগুলো কিন্তু সব অঙ্ক, মানে প্র্যাকটিস, আর কিছু নয়। বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার, বোঝানোর পর বাকি জিনিস সব প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আছে, আর কিছু নয়। তাহলে তোদের মুখে এবার হাসিটা একটু বেশি ফুটবে, ঠিক আছে? কারণ এখানে সুন্দর করে ঘরে বসে বসে অঙ্ক করবি, অঙ্ক দেবো আমি অনেক, আর তোরা অঙ্ক করবিও। আর যেমন ওই দিকের পার্টটা আমাদের চলছে রিলেশন ম্যাপিং, ওখানে কিন্তু কনসেপচুয়ালি বারবার বলছি প্রত্যেকটা লাইনের ভ্যালু আছে। আর এইখানে এই পার্টটাতে শুধুমাত্র অঙ্ক, মানে অঙ্কের ছোট্ট অঙ্কের প্রসেস বলে দেবো, বাস অঙ্ক করতে থাকবে। তো চল আর দেরি না করে আমরা শুরু করি। থিওরি অফ ইকুয়েশন নামটা শুনেই বুঝতে পারছিস যে কার থিওরি? ইকুয়েশনের থিওরি। তাহলে ইকুয়েশনের থিওরি নামটা থেকে তো এতটুকু বুঝতে পারছি যে কার থিওরি? ইকুয়েশনের থিওরি। এবার গল্প হচ্ছে, তাহলে এখানে ইকুয়েশনের থিওরি আমরা পড়বো, ওকে? আচ্ছা, এইবার গল্প হচ্ছে যে তোরা ছোটবেলা থেকে মানে এখন তো ক্লাস 5 থেকে ইকুয়েশন শুরু হয়ে যাচ্ছে, আরও মনে হয় ছোট ক্লাস থেকে, জানি না। তো ছোটবেলা থেকে দেখ তোরা কিন্তু অনেক ইকুয়েশনের সঙ্গে কানেক্টেড, অলমোস্ট সব ইকুয়েশন তোদের হয়েই গেছে বলতে গেলে, বুঝতে পেরেছিস? তাহলে সব ইকুয়েশনের সঙ্গে কানেক্টেড। এইবার গল্পটা হচ্ছে, তাহলে এইখানে আবার হঠাৎ করে কিসের থিওরি পড়বো বা কি পড়বো, বা এখানে কি সমস্ত ইকুয়েশনের থিওরি পড়বো? এই গল্পগুলো আমরা একটা একটা করে জানবো। আমি যদি একদম ছোটবেলা থেকেই নিয়ে আসি, ছোট্ট করে অল্প অল্প করে নিয়ে আসি, দেখ আমরা একদম ছোটবেলায় যদি ফিরে যাই, তাহলে আমরা যে টাইপের ইকুয়েশনগুলো দেখেছি, দেখি একদম ছোটবেলাতে এইরকম একটা ইকুয়েশন দিয়েই শুরু করা হয়েছিল, বলতে যে x+2=0 আছে, এর সলিউশন কত হবে, একদম ছোট্টবেলা। এখনো তোরা হয়তো বাচ্চা কাচ্চাদের পড়াস বা এরকম। তাহলে এইরকম ইকুয়েশনের ক্ষেত্রে আমরা সুন্দর করে বলে দিতাম যে এইটা তো কত, এই 2টাকে ওইদিকে নিয়ে যাও, এই তো এক্স এর ভ্যালু বেরিয়ে গেল -2, তাই না? তাহলে একদম শুরুতে তোরা এরকম ইকুয়েশন করেছিস। তারপরে যখন আরেকটু বড় হওয়া হয়েছে তখন আবার কেমন ইকুয়েশন এসছে? তখন ইকুয়েশনগুলো একটু বড় হয়েছে, x² - 5x + 6 এরকম হতে পারে। মানে আমি প্রথমটাতে দেখ এক্স এর পাওয়ার 1 ছিল, আর ভেরিয়েবল x y z ওগুলোকে তো ভেরিয়েবল বলে, তোর তো আর এগুলো বলার কিছু নেই। তাহলে এইখানে দেখ এক্স এর মাথায় ঘাত পাওয়ার কত হয়ে গেল? 2। তাহলে এখানে 1 ছিল, এখানে 2। তোরা এতটুকু জানিস যে যখনই মাথায় 2 থাকে তখন সেটাকে আমরা বলি ডিগ্রি, মানে আমরা বলি এটা 2 ডিগ্রি ইকুয়েশন। আমি ডিগ্রি টিগ্রি একদম আলাদাভাবে আলোচনা করব, এখন ইন জেনারেল ওয়েতে গল্পের ছলে সব বলছি, ভালো করে বুঝবি। তাহলে এইরকম একটা ইকুয়েশন দেখেছিস, এবং এইটারও সলিউশন তোরা বের করছিস সুন্দর করে। এটার সলিউশন কত হবে? যে এক্স এর মান হবে 2 আর 3। তাহলে 2 আর 3 ভেঙে ভেঙে আর করছি না, এগুলো তো ছোটবেলার জিনিস। তারপর আবার 3 ডিগ্রি ইকুয়েশনও দেখেছিস, মানে মাথায় 3 আছে, x³ দিয়ে এরকম থাকতে পারে, x³ মাইনাস যে কোনো কিছু হলো, বা x³ - 1 দিয়ে দিলাম, সিম্পল। তাহলে এইরকম ইকুয়েশনও তোরা দেখেছিস এবং এরও সলিউশন বের করেছিস, বোঝা গেল? তাহলে এইরকম টাইপের ইকুয়েশন তোরা কিন্তু করে এসেছিস, এবং তার সাথে সাথে এই যে পাওয়ার ইনক্রিজ করছি আমি, 4 ডিগ্রিও হয়তো করেছিস, তারপর সেগুলো মিডল ফ্যাক্টরে ব্রেক করেছিস, সেরকম অনেক করেছিস তোরা। তাহলে এইরকম ইকুয়েশনের সঙ্গে তোরা কিন্তু ছোটবেলা থেকেই হ্যাবিচুয়েট অলরেডি হয়ে আছিস। শুধু কি এরকম ইকুয়েশন পেয়েছিস? আর কোনো কি ইকুয়েশন পাসনি? আমি বলবো আরো অনেক ইকুয়েশন পেয়েছিস তোরা। তাহলে কেমন কেমন ইকুয়েশন? আমি যদি বলি এইরকম ইকুয়েশন পাসনি, দেখ দেখি, এইদিকে লিখছি এইরকম ইকুয়েশন, sin x = 0 বা cos x = 1, এরকম ইকুয়েশন পাসনি? এরকম ইকুয়েশনও করেছিস,
এগুলো সলিউশন আদৌ মনে আছে কিনা তোদের জানা নেই, বাট এইরকম ইকুয়েশন সাইন কস দিয়ে তোরা করেছিস। সলিউশন বের করা আমি শেখাবো, অসুবিধা নেই। তাহলে এইরকম সাইন কস দিয়ে ইকুয়েশন করেছিস। আচ্ছা, শুধু কি এই ইকুয়েশনে আটকে ছিলাম? তার সাথে সাথে আরো কিছু করেছিস, ক্লাস 11-12 এসে তো আরো অনেক কিছু করেছিস। যদি বলি শুধু কি সাইন কস বাদ দিও এক্সপোনেনশিয়াল টাইপের e⁻²x = সামথিং 5 টাইপ, তাহলে এক্সপোনেনশিয়াল টাইপের সামথিং আকারে এরকম ইকুয়েশন সলভ করিসনি? আমি বলবো একদম 100% করেছিস, এগুলো তো ছোটবেলা থেকে করে আসিস। এবার এক্সপোনেনশিয়ালের পর আমি যদি বলি এইরকম লগ দিয়ে কিছু করেছিস, যে log x = 5 বা সামথিং, তারপরে এর মান বের করো। বলে হ্যাঁ, এরকম ইকুয়েশন তোরা দেখেছিস। আরে করিস না করিস, দেখেছিস তো 100%, ছোটবেলা থেকেই করে আসছি, বুঝে গেল? আবার এই সব ইকুয়েশনের মিক্সড আকারও তোরা দেখেছিস, মানে এই লগ সাইন কস বা এগুলো বা পলিনোমিয়াল দিয়ে মিক্সড আকারও আমরা কোনো ইকুয়েশন দেখেছি, তাই না? তাহলে আমরা যদি ভাবি ভালো করে, তাহলে আমরা অনেক রকমের ইকুয়েশন দেখেছি, তাই না? তাহলে ইকুয়েশন আমাদের, মানে আমরা ইকুয়েশনের কি করে এসেছি এতদিন ধরে? শুধু সলিউশন করে এসেছি, কারণ আমাদের অতটুকুই ছিল ক্লাস 11-12-এ। দাঁড়া একটু জয়েন করে। তাহলে ইকুয়েশনের আমরা অনেক রকমের ইকুয়েশন দেখে এসেছি, এবং দেখার পর আমরা বেসিক্যালি যেটা করেছি সেটা হচ্ছে, তোরা যেটা করে এসেছিস সেটা হচ্ছে সলিউশন বের করে এসেছিস। তাই তোদের ইকুয়েশন যে কোনো দিলে যেগুলো তোদের জানা, সেগুলোর সলিউশন তোরা একদম নিমেষে চুটকিতে বের করে দিবি। ওকে, তাহলে এই যে আমরা এত টাইপের ইকুয়েশন দেখছি, এই দিকে কস সাইন, এই এক্সপোনেনশিয়াল, লগ, 1/x-ও বলতে পারি, 1/x = 0, রুট দিয়েও কিছু থাকতে পারে, যে √2x = সামথিং, যে কোনো কিছু একটা থাকলো, যে √x দিয়ে, বা এটাকে আর একটু চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট √x দিয়ে কিছু থাকলো, যে √x + 1 x + x = সামথিং 5, এরকম কিছু থাকলো। তাহলে এরকম অনেক রকমের ইকুয়েশন তোরা কিন্তু অলরেডি দেখে এসেছিস। আমরা প্রথমে যেটা করব, আমি থিওরি অফ ইকুয়েশনে নিয়ে যাচ্ছি, কিন্তু আস্তে আস্তে গোড়ার জিনিসটাকে, মানে ভালো লাগার জায়গাটাকে তৈরি করার সবসময় আমার চেষ্টা। তাই কনসেপচুয়ালি এবং ভালো লাগা দুটো জিনিস আমি তৈরি করব, খালি একটা একটা করে জিনিস দেখতে থাক। তাহলে দুই পাশে আমি দেখ অনেক রকমের ইকুয়েশন লিখে রেখেছি। এই ইকুয়েশনগুলো লেখা, এগুলো তোরা অলরেডি করে এসেছিস, বাট এগুলোর হয়তো সঠিকভাবে তোরা নামগুলো জানিস না, যে কোনটাকে কোন ইকুয়েশন বলে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে থিওরি অফ ইকুয়েশনকে প্রথমে কত টাইপের ইকুয়েশন আছে বা কত টাইপের ইকুয়েশন হতে পারে সেইটাকে আগে জেনে নেব, যে কত রকমের ইকুয়েশন আমাদের হাতে আছে, বা এই ইকুয়েশনগুলোর স্পেসিফিক কোনো নাম আছে কিনা। তারপর আমরা এই ইকুয়েশনগুলো কত টাইপের আছে সেটা জানবো। জানার পর আমরা যাব মজার জায়গায়, সেটা হচ্ছে যে এই ইকুয়েশনগুলোর সলিউশনের রেসপেক্টে। সলিউশন তো আমরা বের করতে শিখেছি, তাহলে সলিউশন কত রকমের হতে পারে। সলিউশন, কোনো কোনো ইকুয়েশনের সলিউশন থাকতে পারে, কোনো কোনো ইকুয়েশনের সলিউশন থাকতে নাও পারে। তাহলে সলিউশন থাকবে না এরকম ইকুয়েশন, সেটা নিয়ে আলোচনা করব। সলিউশন থাকবে কি না, আবার যদি থাকে সেটা ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে, সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে আমি এই থিওরি অফ ইকুয়েশনকে দুটো জিনিসের রেসপেক্টে, একটা হচ্ছে আমি বলে দিচ্ছি, তাহলে আমি আপাতত দুটো পার্টে, এখানে দুটো থিওরি অফ ইকুয়েশনকে দুটো পার্টে ভাগ করছি। একটা হচ্ছে টাইপ, আমরা কত টাইপের ইকুয়েশন আছে, আর দ্বিতীয় যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সলিউশন। ওকে, তাহলে সলিউশন আর তার টাইপ, এই দুটো জিনিস নিয়ে প্রথমে আমরা আলোচনা করব প্রথমে, তারপর আমরা মেন জায়গায় ঢুকবো, থিওরি অফ ইকুয়েশন। ওকে, ইকুয়েশনের থিওরির মেন যেটা আমাদের টপিক আছে সেখানে ঢুকবো। চল, তাহলে আমরা এক এক করে আলোচনা করি, টাইপ, কত টাইপের আমাদের কাছে ইকুয়েশন আছে। আমি সুন্দর করে লিখে রেখেছি, ভালো করে দেখ। টাইপ অফ ইকুয়েশন। একটু আগে যে আমি এক্সাম্পলগুলো দিলাম, এই এক্সাম্পলগুলো দেওয়ার কারণ ছিল, কারণ এগুলোর সঙ্গে কানেক্ট করে আমি টাইপগুলোকে বানিয়েছি, এবং টাইপগুলোকে এইখানে বলবো এক এক করে। দেখ, প্রথমটা যেটা হচ্ছে, কতগুলো টাইপ, 7টা টাইপ, আরও কিছু টাইপ আছে, সেগুলো মাথা ব্যথা নেই, এগুলো
এই মেন টাইপ হচ্ছে এগুলো। এক নম্বরে কি আছে, পলিনোমিয়াল ইকুয়েশন বা অ্যালজেব্রিক ইকুয়েশন। নামগুলোর সঙ্গে জাস্ট পরিচিতি করে দিচ্ছি, কারণ তোরা অলরেডি ইকুয়েশনগুলো সব জানিস, তাহলে ইকুয়েশনগুলোর নাম জিজ্ঞাসা করলে তখন আবার কেন ঘাবড়ে যাবি। তাহলে প্রথমে তো আমরা জেনে নিই বৃত্তান্তগুলো। তাহলে এইখানে দেখ, পলিনোমিয়াল ইকুয়েশন কখন বলবো আমরা, যখন এর ফর্মটা, পলিনোমিয়াল ইকুয়েশনের ফর্মটা কেমন হবে, পলিনোমিয়াল ইকুয়েশনের ফর্মটা হবে যে আমরা ইন জেনারেল ওয়েতে একটু আগে যে ফর্মগুলো লিখলাম, এই যে ছোটবেলা থেকে শিখে আসছি, হ্যাঁ, 1 ডিগ্রি ইকুয়েশন, 2 ডিগ্রি ইকুয়েশন, 3 ডিগ্রি ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনগুলো কেমন দেখতে হয়, এগুলো ইকুয়েশন হচ্ছে কি, একটা যে কোনো একটা ভেরিয়েবল থাকবে এবং ভেরিয়েবলের মাথায় কি থাকবে, সেই মাথায় ন্যাচারাল নাম্বার থাকবে। ভালো করে বুঝবি, ন্যাচারাল নাম্বার থাকবে। ন্যাচারাল নাম্বার মানে কি 1 2 3 4 5। ম্যাক্সিমাম যেটা থাকবে সেটাকে আমরা বলি ডিগ্রি। যেমন এর মাথায়, এক্স এর মাথায় কত আছে 1, তাহলে এটা 1 ডিগ্রি ইকুয়েশন। ডিগ্রি আমি পরে আবার বলবো, অসুবিধা নেই। এটার মাথায় ম্যাক্সিমাম পাওয়ার কত 2, এটা 2 ডিগ্রি ইকুয়েশন। এইখানে এই ইকুয়েশনটার ম্যাক্সিমাম পাওয়ার কত 3, তাহলে 3 ডিগ্রি ইকুয়েশন। ডিগ্রিতে আমি ফের পরে যাব আরো ইন ডিটেলসে, আমি জাস্ট ছোট্ট করে বলছি। তাহলে এই ইকুয়েশনগুলো, এই দিকে যে ইকুয়েশনগুলো লিখেছি এগুলো কেমন দেখতে, আমি বললাম কি, যে কোনো একটা এক্স দিয়ে হতে পারে, ওয়াই দিয়ে, জেড দিয়ে, যা কি যে কোনো ইকুয়েশন, যে কোনো ভেরিয়েবলের রেসপেক্টে লিখতে পারিস। তাহলে এখানে একটা ভেরিয়েবল থাকবে এবং তার পাওয়ার তুমি যত রাখতে পারিস। তাহলে এইরকম টাইপের ইকুয়েশন, এবং পাওয়ারগুলো সবসময় ন্যাচারাল নাম্বার রাখতে হবে, বি কেয়ারফুল, ন্যাচারাল নাম্বার। তাহলে এরকম ইকুয়েশন আমরা ছোটবেলা থেকে সলভ করে আসি। তাহলে সেই ইকুয়েশনগুলোকে কি বলা হয়, সেই ইকুয়েশনগুলোর নাম হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন বা অ্যালজেব্রিক ইকুয়েশন। কেন পলিনোমিয়াল ইকুয়েশন বলা হচ্ছে, আমাদের এটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমি শুধু পরিচয় করে দিচ্ছি। তাহলে এইখানে কয়েকটা ইকুয়েশন আমি শুধু এক্সাম্পল লিখে রাখছি, যা বোঝার চেষ্টা কর। আমি কি বললাম, তাহলে এই যে x - 2 = 0, এখানে মাথায় পাওয়ার আছে 1। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ইকুয়েশন বা পলিনোমিয়াল ইকুয়েশন। এই যে এই দিকে ইকুয়াল টুর এই দিকে যে পার্টটা আছে, এই পার্টটাকে পলিনোমিয়াল বলা হয়। পরে আমি আরো বেটার ভাবে বলছি, একটা একটা করে, আগে সুন্দর করে নিয়ে যাই এক এক করে পরপর। তাহলে এই ইকুয়েশনটা, এইটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। আমি যদি বলি আরেকটা ইকুয়েশন লিখছি, সেটা হচ্ছে কত, x² - 5x + 6, যেটা বললাম এইটা কি, এটাও অ্যালজেব্রিক ইকুয়েশন। কিউবের যেটা বললাম x³ - 1, এটাও অ্যালজেব্রিক ইকুয়েশন। আচ্ছা, একটা ইকুয়েশন লিখছি, আমি যদি বলি x² - √x + 6, এটা কি অ্যালজেব্রিক ইকুয়েশন হবে? কি বললাম? না স্যার, এটা অ্যালজেব্রিক ইকুয়েশন হবে না, কারণ এর x এর মাথায় কত চলে এসেছে, হাফ চলে এসেছে। আমি বললাম সবসময় ন্যাচারাল নাম্বার থাকতে হবে, তখন অ্যালজেব্রিক ইকুয়েশন হবে। বোঝা গেল? তাহলে অ্যালজেব্রিক ইকুয়েশন কেমন হতে হবে, এই যে উপরে লিখেছি। তাহলে এইটাকে অ্যালজেব্রিক ইকুয়েশন হতে গেলে, বা আমি পাওয়ার আরো বাড়িয়ে দিতে পারি, আমি পাওয়ারটা আরো বাড়িয়ে দিয়ে বলছি, দেখ জাস্ট মিনিট। স্যার বল, জিরোতে সমস্যা হবে? কিসের জিরোতে? ন্যাচারাল নাম্বার বলছেন, হুম। ওটাতে জিরো নেই, তো x² - 5x + 6, 6 এর সঙ্গে আমি যদি x⁻0 করি তাহলে ওটা কনস্ট্যান্ট টার্ম মানেই হচ্ছে x⁻0। কনস্ট্যান্ট টার্ম মানে x⁻, হ্যাঁ, কিন্তু শুধু আমরা যদি দেখ, ওইটা আমি বলবো ইন ডিটেলসে যখন যাব তখন বলবো। এর কারণ হচ্ছে, যদি আমি বলি যে x⁻0 তো আছে স্যার, তখন প্রবলেমটা হবে, ইকুয়েশনের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। আমরা যখন পলিনোমিয়াল তৈরি করব, আমি একটু পরে আরো ডিটেলসে ওই জায়গায় যাচ্ছি, যখন এই দিকের পার্টটা তৈরি করি, তখন আমরা বলি যে মাথায় পাওয়ারটা হোল নাম্বারস দিলেও হবে, তার মানে জিরোটাকেও ইনক্লুডেড। ওকে, কিন্তু যখন আমরা ইকুয়েশন তৈরি করব, তখন আমরা সবসময় কি দিই, ন্যাচারাল নাম্বার বলি। কেন ন্যাচারাল নাম্বার বলি, ভালো করে বুঝবি। আমি যদি বলি যে x⁻0 = মানে 1 আছে, তাহলে 1 × x⁻0 = 0, এটা কোনো ইকুয়েশন হবে? হবে না। এটা ইকুয়েশন হবে, কারণ x⁻0 মানে তো 1। তাহলে 1 = 0, এরকম কোনো ইকুয়েশন দেখেছিস? কোনোদিন দেখিসনি। তাহলে পাওয়ার মিনিমাম, এর পাওয়ার কত, মিনিমাম x তো থাকতেই হবে। ইকুয়েশন হতে গেলে তার মধ্যে তো একটা ভেরিয়েবল রাখতেই হবে বাবা। তাহলে ভেরিয়েবল যদি রাখতে হয়, তাহলে x তো, তুই তো কিছু না হলেও x তো রাখবি। ধরেন x² রাখতে চাচ্ছিস না, x³ রাখতে চাচ্ছিস না, তাহলে এগুলো না রাখলেও x তো একটা ভেরিয়েবল রাখতে হবে। ভেরিয়েবল না থাকলে তো সে ইকুয়েশনই হবে না। তখন এই x রাখতে গেলে তাহলে পাওয়ার তো 1 অ্যাটলিস্ট রাখতে হবে। বোঝা গেল?
ক্লিয়ার হলো ইকুয়েশনে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, আসবো আমি, এগুলো না ডিটেলসে নিয়ে যাচ্ছি কিন্তু আমি। ওকে, তাহলে এইখানে ইকুয়েশনটা আরো বড় হতে পারে। ইন জেনারেল ইকুয়েশন আমি বলে দেবো। তাহলে পলিনোমিয়াল ইকুয়েশন আমি যদি বলি বড় ভাবে লিখতে যাচ্ছি, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 4x কিউব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমি বড় করেও ইকুয়েশন লিখতে পারি। সবসময় পলিনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে খেয়াল সবসময় মাথায় রাখবি, সেটা হচ্ছে যে এই পাওয়ারগুলো, এক্স এর যে পাওয়ারগুলো, এগুলো সব ন্যাচারাল নাম্বার হবে। তাহলে ন্যাচারাল নাম্বার যদি থাকে দেখতে পারিস, তাহলে আমরা বলবো পলিনোমিয়াল ইকুয়েশন। এবং সর্বোচ্চ পাওয়ার যেটা, সেটা হচ্ছে তার ডিগ্রি। তাহলে কত ডিগ্রি ইকুয়েশন? এটা হচ্ছে 5 ডিগ্রি। এটা আলাদা ভেরিয়েবল নিয়েও হতে পারে, একদম ঠিক কথা বলেছিস। বাট আমি কেন এখানে আলাদা ভেরিয়েবল নিলাম না, তার কারণ আমরা যে পড়ার মধ্যে যাব, থিওরি অফ ইকুয়েশনের যেটা পার্টে পড়বো, সেটা সমস্ত ডিসকাশন একটা ভেরিয়েবল দিয়ে, সিঙ্গেল ভেরিয়েবল। ওই জন্য আমি আর জিনিসটা লিখিসনি। হ্যাঁ, আলাদা ভেরিয়েবল নিয়েও কাজ হতে পারে, ঠিক আছে, সে পরে যাচ্ছি আমি। এইবার গল্প হচ্ছে তারপরে দেখ, একটা একটা করে আছি, নামগুলোর সঙ্গে তোরা আজকে পরিচয় হয়ে যা। সেটা হচ্ছে ত্রিকোণোমেট্রিক ইকুয়েশন। ট্রিকোনোমেট্রি তোরা অলরেডি 11-12-এ, তার আগেও এখন আছে নাকি, ট্রিকোনোমেট্রি একদম করে এসছিস এবং খুব ভালো লাগতো তোদের। তাহলে ট্রিকোনোমেট্রিক ইকুয়েশন কেমন? একটু আগে যে আমি ইকুয়েশনগুলো দেখাচ্ছিলাম, এই যে এইদিকে সাইন, কস, এক্সপোনেনশিয়াল, লগ, সবগুলো যে এখানে লিখে রেখেছি, এর কারণই হচ্ছে ওই এইখানে নিয়ে যাওয়ার জন্য। তাহলে ট্রিকোনোমেট্রিক ইকুয়েশন মানে কি? ট্রিকোনোমেট্রির পার্ট থাকবে। তাহলে ট্রিকোনোমেট্রির পার্ট যদি থাকে, তাহলে আমি কেমন, আমি যদি বলতে পারি সাইন এক্স ইজ ইকুয়াল টু 0, এইটা একটা কেমন ইকুয়েশন? সাইন ট্রিকোনোমেট্রির পার্ট। তাহলে ট্রিকোনোমেট্রির পার্ট যখন আছে, তখন এই যে সাইন এক্স ইজ ইকুয়াল টু 0, এটা কেমন ট্রিকোনোমেট্রিক ইকুয়েশন। আমি ছোট্ট ছোট্ট এক্সাম্পল নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তারপর আমি বলতে পারি কস, কস দিয়ে বলতে পারি কস এক্স ইজ ইকুয়াল টু 1, এটাও একটা ট্রিকোনোমেট্রিক ইকুয়েশন। ওকে, তাহলে এই টাইপের ইকুয়েশন যদি দেখিস, সাইন কস। আপনি বলছে দেখুন একটু। ও তো দুবার জয়েন করলো, আবার লেফট হয়ে যাচ্ছে, ওর হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। শুনতে পাচ্ছি না, মিউট হয়ে গেছে। ও, ওকে কেউ একটু হেল্প করে দে, কেউ একজন ওকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেখ, আনমিউট করতে বল, তাহলে ঠিক আছে, আমি ক্লাসটা কন্টিনিউ করি, ঠিক আছে। ওর মনে হয় সেটিংসে একটু প্রবলেম হয়ে যাবে মনে হয়। ওকে কেউ একটু হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাও ওকে, যে স্যার তো ক্লাস নিচ্ছেন, ও একটু আনমিউট করে তাহলে ইয়ে করুক। জুমে তো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। হ্যাঁ, ঠিক আছে, রেকর্ডিংটা তো থেকেই যাবে, অসুবিধা নেই। এরপর তাহলে ট্রিকোনোমেট্রিক ইকুয়েশন বলে দিলাম, এরকম টাইপের ইকুয়েশনগুলোকে আমরা ট্রিকোনোমেট্রিক ইকুয়েশন। এরপর চলে আসি লগারিদমিক। লগারিদমিক ইকুয়েশন কোনগুলো? যেগুলোতে লগ থাকবে। তাহলে লগারিদমিক ইকুয়েশন, যে কোনো লগের ইকুয়েশন তুই লিখে নে। আমি যদি বলি লগ লগ এক্স ইজ ইকুয়াল টু 5, লগারিদমিক ইকুয়েশন। আরো বড় কোনো ইকুয়েশন আমরা লিখতে পারি লগারিদমিকের, যে আমি বললাম এরকম যে লগ, জাস্ট আ মিনিট দেখ, log x প্লাস log 10x ইজ ইকুয়াল টু 3, এরকমও লিখতে পারি। আচ্ছা, বলতে পারবি যে লগ এর ক্ষেত্রে এই যে log x, এই এক্সটা সবসময় কি পজিটিভ? log 1 এর মান কত? 0 আর log 0 এর মান 1 এই is the one infinity. আনডিফাইন্ড। হ্যাঁ, তাহলে লগ জানা আছে, এগুলো এগুলো হট করে হয়তো বলে দিচ্ছিস মুখ দিয়ে, যাই হোক। তাহলে লগের যে ইকুয়েশনগুলো আছে সেগুলোকে লগারিদমিক ইকুয়েশন বলা হচ্ছে, এবং এগুলো সলভ করতে আমরা জানি, নতুন করে কিছু নয়। চলে আসছি এরপরে এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। এক্সপোনেনশিয়াল ইকুয়েশন কোনগুলো? ই টু দি পাওয়ার এক্স এর পার্ট থাকবে, বা আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে যে সামথিং টু দি পাওয়ার এক্স টাইপের ফর্মগুলোকেও কিন্তু আমরা এক্সপোনেনশিয়াল পার্টে রাখি। তাহলে এখানে এক্সপোনেনশিয়াল পার্টে আমি বলছি ই টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 8 লিখলাম, হবে না? এক্সপোনেনশিয়াল হবে। আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফাংশন তোরা তো জানিস, এক্সপোনেনশিয়াল ফাংশন সবসময় কি হয়, পজিটিভ না নেগেটিভ হয়? হ্যাঁ, এবার দেবপ্রিয়া জয়েন করছে, দাঁড়া।
দেবপ্রিয়া শুনতে পাচ্ছিস এবার? আনমিউট করে কথা বল। আচ্ছা ঠিক আছে, ওর হয়তো কোনো কোনো কিছু প্রবলেম হয়েছে হয়তো সেটিংস। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার আকারে যে টার্মগুলো থাকবে সেগুলো এক্সপোনেনশিয়াল। ই টু দি পাওয়ার এক্সটা এক্সপোনেনশিয়াল ফাংশন সবসময় কি হয়, নেগেটিভ না পজিটিভ না জিরো হতে পারে, কি কি বল দেখি, কার জানা আছে এক্সপোনেনশিয়াল ফাংশন? যা এক্সপোনেনশিয়াল ফাংশন বল তাড়াতাড়ি। পজিটিভ। সব সময় পজিটিভ, এক্স্যাক্টলি। এক্সপোনেনশিয়াল ফাংশনের ভ্যালু সব সময় পজিটিভ। তাহলে আমরা দেখ কি কি পেলাম, পলিনোমিয়াল ইকুয়েশন হালকা করে আলোচনা করলাম, আমরা ইন ডিটেলস পড়বো এখানে, অসুবিধা নেই। ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন বললাম, সাইন কস ট্যান কট যা কিছু আছে সেগুলোর ইকুয়েশন। লগারিদমিক ইকুয়েশন লগ দিয়ে, এক্সপোনেনশিয়াল ইকুয়েশন ই টু দি পাওয়ার দিয়ে, ব্যাস। এর পরের গল্পটাতে আসছি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। 5 নম্বরে রেখেছি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এইটা আবার কি স্যার? এটা তো নামই শুনিনি কোনোদিন। হ্যাঁ একদম ঠিক কথা, নাম শুনিসনি, এবার শুনবো কি আছে। দেখ তোরা তো বলতেই পারিস স্যার, আমাকে বলতেই পারিস যে স্যার এই যে উপরের 1 2 3 4 পলিনোমিয়াল, ট্রিগোনোমেট্রিক, লগারিদমিক, এক্সপোনেনশিয়াল এই যে ইকুয়েশনগুলো লিখলেন, এখানে তো শুধুমাত্র সাইন দিয়েছেন, এখানে শুধু লগ দিয়েছেন, এখানে তো শুধুমাত্র পলিনোমিয়াল দিয়ে লিখেছেন। তা আমরা তো এরকম ইকুয়েশন অনেক দেখেছি, যে ইকুয়েশনগুলোতে এগুলোর মিক্সড আকারে থাকতো। তার মানে সাইনের সাথে লগ বা ট্যান বা এক্সপোনেনশিয়ালের সঙ্গে সবগুলো মিলেমিশে এরকম ইকুয়েশন তো অনেক আমরা দেখেছি। তাহলে সেই ইকুয়েশনগুলো কোথায় গেল স্যার? আর সেই ইকুয়েশনগুলোকেই কি করব আমরা? বললাম যে ধরে বললাম লগের সঙ্গে এক্সপোনেনশিয়াল বা ট্রিগোনোমেট্রিকের সঙ্গে লগ বা এগুলো কো কানেক্টেড করে একটা ইকুয়েশন আমরা তৈরি করলাম। যেমন আমি যদি বলি যে এরকম একটা ইকুয়েশন যদি হয় tan x মাইনাস ই টু দি পাওয়ার x ইকুয়াল টু 0, তাহলে এইটাতে কি আছে? ট্যান আছে, ট্যান মানে ট্রিগোনোমেট্রিক, আর এইখানে ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x হচ্ছে এক্সপোনেনশিয়াল। তাহলে এই যে মিক্সড আকারে যে ইকুয়েশনগুলো আছে, এই ইকুয়েশনগুলো তাহলে কোথায় যাবে? বা আমি এরকম লিখতে পারি যে এইখানে লিখতে পারি যে সাইন এক্স মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2x বা x যা লিখতে পারি 2x ইকুয়াল টু 0। একটা দেখি মিক্সড আছে, বা লগও ইনক্লুড করতে পারি। তাহলে এইরকম টাইপের ইকুয়েশনগুলো কোথায় যাবে স্যার? এইরকম ইকুয়েশনগুলো, তার মানে কি এই যে উপরের যে পার্ট আছে পলিনোমিয়াল, ট্রিগোনোমেট্রিক, লগারিদমিক আর এক্সপোনেনশিয়াল, এদের মিক্সড আকারে যে ইকুয়েশনগুলো আছে সেই ইকুয়েশনগুলোর কোথায় জায়গা? সেই ইকুয়েশনগুলোকেই আমরা বলি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। বি কেয়ারফুল, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন তাহলে কি থাকবে? ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের মধ্যে এক্সপোনেনশিয়ালের পার্ট, লগারিদমিকের পার্ট, ট্রিগোনোমেট্রিকের পার্ট এবং পলিনোমিয়ালও ইনক্লুড থাকতে পারে। যদি বলি শুধু পলিনোমিয়াল থাকলে তো পলিনোমিয়াল ইকুয়েশন হয়ে যাচ্ছে, তাহলে পলিনোমিয়াল তার সঙ্গে এই যে এই পার্ট ট্রিগোনোমেট্রিক, লগারিদমিক, এক্সপোনেনশিয়াল এদের ইনক্লুড হলে তখন আমরা এটাকে বলছি যে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ক্লিয়ার হলো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনটা? সবার ক্লিয়ার? ক্লিয়ার কি না তাড়াতাড়ি বল। ওকে, তাহলে এই 5টা ইকুয়েশন আশা করছি সুন্দর করে বুঝে গেছিস। আপাতত সলিউশনে যাইনি, এখন বোঝাচ্ছি। এরপর র্যাশনাল ইকুয়েশন। র্যাশনাল নাম্বারস কি? র্যাশনাল নাম্বার মানে পি বাই কিউ আকারে যেগুলো ইকুয়েশন থাকে, এই নাম্বার থাকে সেগুলোই। তাহলে র্যাশনাল ইকুয়েশন মানে কি? তাহলে ওইভাবে থাকবে, র্যাশনাল টাইপের থাকবে, যেরকম ইকুয়েশন তোরা অনেক সলভ করেছিস। যেমন আমি যদি বলি র্যাশনাল ইকুয়েশন কেমন, 1/x ইজ ইকুয়াল টু 0, এটা একটা র্যাশনাল ইকুয়েশন। আমি যদি বলি 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এগুলো র্যাশনাল ইকুয়েশন। ওকে, তারপর 1/x ইজ ইকুয়াল টু 0, 1/x স্কোয়ার, বা এটাকে এরকম করে তোরা অনেক ইকুয়েশন সলভ করেছিস। যেমন আমি যদি বলি যে উপরে আছে x মাইনাস 1 আর উপরে নিচে আছে x প্লাস 1, তারপরে এখানে আছে 2 এইখানে আমি লিখলাম x মাইনাস 2, এরকম টাইপের ফর্ম তো তোরা অনেক সলভ করেছিস, সমাধান করেছিস। ইকুয়ালটা আমি যদি ওই দিক ওদিক কোনো অসুবিধা নেই, দেখ ভালো করে, এটা এখানে দিয়ে দিলাম, এখানে ইকুয়ালটা। তাহলে এরকম ইকুয়েশনও তো তোরা সলভ করেছিস। তাহলে এই টাইপের ইকুয়েশনগুলো মানে র্যাশনাল টাইপের পি বাই কিউ আকারে ফরম্যাটে যে ইকুয়েশনগুলো আছে
সেগুলোকে বলা হচ্ছে আমাদের র্যাশনাল ইকুয়েশন। ক্লিয়ার হলো? নাম শুধু, আর কিছুই নয়, নামের সঙ্গে শুধু পরিচয় করে দেওয়া। এরপর হচ্ছে র্যাডিক্যাল ইকুয়েশন। র্যাডিক্যাল ইকুয়েশনটা কি? এখানে রুট আকারে কিছু থাকবে। তাহলে রুট আকারে কিছু যদি থাকে তখন আমরা বলবো র্যাডিক্যাল ইকুয়েশন। যেমন আমি যদি বলি যে এইখানে আছে x-2 আর এইদিকে আছে √x³ - 1, তাহলে এরকম কিছু থাকতেই পারে, বা আরো ফরম্যাটে থাকতে পারে, বা সিম্পল ভাবে এরকম ইকুয়েশন যে √x-1 হচ্ছে 5। তাহলে রুট আকারে যদি কোনো ইকুয়েশন বা কোনো ইকুয়েশনের মধ্যে √ওভার টাইপের কোনো কিছু টার্ম যদি চলে আসে, তখন আমরা সেটাকে আমরা বলছি র্যাডিক্যাল ইকুয়েশন। ওকে, তাহলে এই দুটো। এবার একটা ছোট্ট একটু কথা বলে রাখি যে এই র্যাশনাল ইকুয়েশন আর র্যাডিক্যাল ইকুয়েশন, হ্যাঁ, এই র্যাশনাল ইকুয়েশন আর র্যাডিক্যাল ইকুয়েশন, এই ইকুয়েশনগুলোকে অনেক সময় আমরা স্কোয়ার বা এদিক ওদিক গুণ করার মাধ্যমে, কোনাকুনি গুণ করলাম, বা সমাধান করার মাধ্যমে, বা স্কোয়ার করার মাধ্যমে আমরা কিন্তু ট্রান্সফর্ম করতে পারি পলিনোমিয়াল ইকুয়েশনে নিয়ে যাওয়া সম্ভব। সবার ক্ষেত্রে সম্ভব সেটা বলছি না। যেমন 1/x কে নিয়ে যেতে পারবো না, এটাকে তো কিভাবে কোনাকুনি গুণ করলে তো হবে না। 1/x² নিয়ে যেতে পারবো না, বাট এইটাকে আমি যদি স্কোয়ার করি তাহলে আমি এটাকে পলিনোমিয়ালে ট্রান্সফর্ম করতে পারি। তাহলে যখন পলিনোমিয়ালে ট্রান্সফর্ম করব স্কোয়ার করার পর, তখন পলিনোমিয়ালের মতো কাজ করতে পারে। যখন পলিনোমিয়ালে নিয়ে গেলাম তারপর এই ঘরে চলে এলো, তখন পলিনোমিয়ালের মতো কাজ করতে পারে। তাহলে র্যাশনাল আর র্যাডিক্যালগুলোকে পলিনোমিয়ালে ট্রান্সফর্ম করা যেতে পারে, সবার ক্ষেত্রে নাও হতে পারে। যেমন দিয়ে দিলাম তোদের এক্সাম্পল 1/x=0, এগুলো কিন্তু ট্রান্সফর্ম করা যায় না। বাকি উপরের গুলো দেখ, ট্রিকোনোমেট্রিক, এটার সঙ্গে তো পলিনোমিয়ালের কোনো রিলেশনই নেই। লগারিদমিক, এক্সপোনেনশিয়াল, ট্রান্সেন্ডেন্টাল, এদের সঙ্গে পলিনোমিয়ালের কোনো রিলেশনই নেই, কারণ পলিনোমিয়াল তো একদম সিম্পল ফর্মে, মাথায় পাওয়ার থাকবে ন্যাচারাল নাম্বার। হলো? কিন্তু এই ট্রিকোনোমেট্রিক, লগারিদমিক, তাহলে এগুলো একদমই আলাদা। 2, 3, 4 আর 5 এরা আলাদা গোত্রের মানুষ, এরা আলাদা জগতের মানুষ, এদের সঙ্গে পলিনোমিয়ালের কোনো রিলেশন নেই। র্যাশনাল আর র্যাডিক্যাল, এই দুটোকে আমরা কিন্তু এই পলিনোমিয়াল ফর্মে ট্রান্সফর্ম করে নিয়ে যেতে পারি। ওকে, এইবার ডিগ্রির কথাটা আমি তো বলছি বারবার, যে পরে আমি সুন্দর করে ডিটেলসে আলোচনা করছি যে ডিগ্রি কার রেসপেক্টে আসে। বলতে পারি যে স্যার ইকুয়েশনের ডিগ্রিটা আমরা তো ছোটবেলা থেকে অল্প স্বল্প জানি। তাহলে এইখানে এই যে ইকুয়েশনগুলো আমি 7টা ইকুয়েশনের ফর্ম লিখেছি, এই ইকুয়েশনগুলোর ক্ষেত্রে দেখ ভালো করে, শুধুমাত্র পলিনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রেই আমাদের ডিগ্রিটা আসে। কার ক্ষেত্রে আসে? পলিনোমিয়ালের ক্ষেত্রে। তাহলে পলিনোমিয়াল ইকুয়েশন, কারণ মাথায় পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার আমরা দেখব, সেই ম্যাক্সিমাম পাওয়ারের উপর ডিপেন্ড করে কিন্তু ডিগ্রিটা ধার্য হয়। ট্রিকোনোমেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে ডিগ্রির কোনো গল্প নেই। লগারিদমিকের ক্ষেত্রে কি ডিগ্রি বের করবো? ডিগ্রির কোনো গল্প নেই। এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে এরও ডিগ্রির কোনো গল্প নেই। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, কোনো ডিগ্রির গল্প নেই। র্যাশনাল আর র্যাডিক্যাল, এদের ক্ষেত্রে ডিরেক্ট ডিগ্রি বলা যায় না, এদের ডিরেক্ট ডিগ্রি বলা যায় না। তাহলে এদেরও ডিগ্রি কোনো গল্প নেই বলতে পারি, কিন্তু আমরা যদি এদেরকে ট্রান্সফর্ম করি পলিনোমিয়ালে, তখন যখন ট্রান্সফর্ম করার পর তার রেসপেক্টে হয়তো বলতে পারি। যখন ট্রান্সফর্ম হয়ে গেল তারপর আমরা ডিগ্রিটাকে বলতে পারি, বাট সেখানেও কনফিউশন আছে। কেউ স্কোয়ার বেশি করে দিলে, পাওয়ার বেশি করে দিলে, তখন কিন্তু ডিগ্রি আবার চেঞ্জ হয়ে যাবে, তখন বলবি স্যার ডিগ্রিটা তো বড় হয়ে গেল। তাহলে তোরা তো তাহলে মানে মাথায় রাখবি কি, মনে রাখবি সবসময়, যে এই নিচের 2 থেকে 7-এর গল্প, ডিগ্রির কোনো গল্প নেই। ডিগ্রি আমি দেখতেই যাব না। এরকম ইকুয়েশনে কেউ যদি বলে ডিগ্রি কত বল দেখি, ডিগ্রি নেই রে বাবা, নেই। তাহলে ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এই ইকুয়েশনগুলোর ডিগ্রির মাথা ব্যথা নেই, শুধুমাত্র পলিনোমিয়াল ইকুয়েশনের রেসপেক্টে ডিগ্রির গল্প এসছে। ডিগ্রি কত? ম্যাক্সিমাম ভেরিয়েবলের মাথায় ম্যাক্সিমাম যে পাওয়ারটা থাকবে, যেটা ন্যাচারাল নাম্বার ডেফিনেটলি হতে হবে, সেইটা। ওকে, ক্লিয়ার? তাহলে এই 7টার ক্ষেত্রে কোনো রকমের ডাউট বা কিছু জিজ্ঞাসা করবি, বল দেখি। ক্লিয়ার তো? সবার ক্লিয়ার? হ্যাঁ, একটু আওয়াজ আমি তো শুনতে পাচ্ছি না, তাহলে আমিও বোর হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই 7টা ইকুয়েশন একদম গল্পের মতো পড়ি না, কি সমস্যা? তাহলে এই 7টা ইকুয়েশন আমাদের হাতে এলো। ইকুয়েশনগুলো কিচ্ছু মনে রাখার দরকার নেই, এমনি মনে থেকে যাবে। নামগুলোর সঙ্গে কো কানেক্টেড হচ্ছে আমাদের এক্সাম্পলগুলো আমি সব লিখে রেখেছি, এবং এগুলো আমাদের কিছু পড়তেই হবে না, কিন্তু আমাদের যে আমরা তো একটু জানবো জিনিসগুলো। ওকে, চল এরপর চলে আসি আমরা যে জিনিসটায়, সেটাতে হচ্ছে এই যে ইকুয়েশন এতগুলো জানলাম,
এবং এইরকম ইকুয়েশন অনেকগুলো সলিউশন আমরা বের করেছি। তাহলে আমরা সলিউশন তোরা যেগুলো সলিউশন বের করেছিস সেগুলো সলিউশন এক্সিস্ট করতো। তার মানে এরকম ইকুয়েশন তোদের তো দেয়নি যে যার সলিউশনই এক্সিস্ট করে না, এরকম এক্সিস্ট কেন দেবে তোদের বের করতে? তাহলে তোরা 11-12 পর্যন্ত যা পড়ে এসেছিস সেগুলোতে কি দেওয়া ছিল? সেগুলোতে দেওয়া ছিল যে সলিউশন এক্সিস্ট করার অঙ্ক দেওয়া থাকতো। তাহলে সলিউশন এক্সিস্ট করবে কি না, আর সলিউশন এক্সিস্ট করলে সেটা ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে, আর সলিউশন কখন এক্সিস্ট করবে না, এর রেসপেক্টে এই যে আমরা ইকুয়েশনগুলো লিখে রেখেছি সেগুলো আমরা এবার ডিসকাশন করব। তাহলে 3টে পার্টে আমাদের সলিউশনকে ভাগ করা যায়। সেটা কি? তাহলে বললাম যে সলিউশনের রেসপেক্টে 3টে পার্ট। একটা হচ্ছে ফাইনাইট সলিউশন, 1টা 2টো 3টে সলিউশন বেরোবে, 4টা সলিউশন বেরোবে। তাহলে এরকম ফাইনাইট সলিউশনের ইকুয়েশন। 2 হচ্ছে ইনফাইনাইট সলিউশন কাদের ক্ষেত্রে বেরোবে, আর 3 হচ্ছে যে সলিউশন বেরোবে না। এরকম তো কয়েকটা এক্সাম্পল মাথায় রাখতে হবে তোদের, নাহলে হট করে থিওরি অফ ইকুয়েশন পড়ে সব শেষ, তারপর বলছে একটা ইকুয়েশন বলো দেখি। ছোটবেলায় তো অনেক ইকুয়েশন শিখেছো যার ইনফাইনাইটলি মেনি সলিউশন, যার একটাও সলিউশন নেই, আর যার ফাইনাইট সলিউশনটা পেয়েই যাবি তোরা। তখন তোরা হয়তো আটকে যাবি, তখন বলবি স্যার এত কিছু পড়ালেন, এইগুলো কই পড়িয়েছেন, আটকে যাচ্ছি, জেনারেল জিনিসগুলো জানা নেই। চল, ফাইনাইট সলিউশন মানে 2টো 4টা 5টা এরকম সলিউশন। আমরা যে পলিনোমিয়াল, সবচেয়ে ভালো খেয়াল রাখ, 1 নম্বর পলিনোমিয়াল ইকুয়েশন। আমরা জানি যে পলিনোমিয়াল ইকুয়েশন যত ডিগ্রির হয়, কত ডিগ্রি ইকুয়েশন? তাহলে এখানে যেমন 1, এটা 2, এটা 3 ডিগ্রি ইকুয়েশন, এটা 5 ডিগ্রি ইকুয়েশন। আমরা জানি যে যত ডিগ্রির ইকুয়েশন হয় ততগুলো সলিউশন বেরোয়, ততগুলো এর মান বেরোয়। যে সলিউশনগুলো বেরোয় সেগুলোকে বলা হয় ইংলিশে রুট, মান। ওকে, তাহলে রুট বলা হয়। তাহলে এই পলিনোমিয়াল ইকুয়েশনের সবসময় কতগুলো রুট থাকবে, কতগুলো সলিউশন থাকবে? কারণ ওর পাওয়ারটা তো ফিক্সড। তাহলে সবসময় ফাইনাইট সংখ্যক মানই বেরোবে, ফাইনাইট সংখ্যক সলিউশনই বেরোবে। বোঝা গেল? ক্লিয়ার? পলিনোমিয়াল ইকুয়েশনের সবসময় ফাইনাইট সংখ্যক সলিউশনই বেরোবে। তাহলে পলিনোমিয়াল ইকুয়েশন। এবার গল্প হচ্ছে বাকিগুলোর ক্ষেত্রে রুট থাকতেও পারে, ইনফাইনাইটলি মেনি রুটও হতে পারে, একটা রুটও হতে পারে, রুট নাও থাকতে পারে। চল আমি এক্সাম্পল দিচ্ছি। এইখানে ফাইনাইট সংখ্যক রুট আছে এইরকম, ভালো করে বুঝবি। এই ফাইনাইট সংখ্যক রুট, সে যেমন আমি বললাম একটু আগে যেটা লিখলাম, x² - 5x + 6, এই ইকুয়েশনটার কটা রুট? এর সমাধান করলে কত বেরোবে? যা সবাই চুপ। এর রুট হচ্ছে 2টো, একটা হচ্ছে 2 আর একটা 3। তাহলে এর 2টো রুট, তাহলে ফাইনাইট রুট। ডিগ্রির সংখ্যা অনুযায়ী, হ্যাঁ, ডিগ্রি সংখ্যা অনুসারে। আমি তাহলে ফাইনাইট রুট এক্সপোনেনশিয়ালেরও গল্প বলতে পারি। যেমন এই যে আচ্ছা sin x গেল, e⁻²x = 8, এখানেও x এর ভ্যালু বের করে নিতে পারবো। তাহলে এখানেও একটা ভ্যালু মান বেরোতে পারে, লগের ক্ষেত্রেও একটা মান বেরিয়ে যাবে। তাহলে সেটা ডিপেন্ড করবে কোন ইকুয়েশন দেওয়া আছে তার উপর। তাহলে যে কোনো, আমি একটা ফাইনাইটের ক্ষেত্রে লিখে রাখলাম যে পলিনোমিয়াল ইকুয়েশন যত আছে সবসময় খেয়াল রাখবি ফাইনাইট সংখ্যক রুট, এইটা সবসময় পলিনোমিয়াল। পলিনোমিয়ালের ক্ষেত্রে অলওয়েজ ফাইনাইট, এটা সবসময় খেয়াল রাখবি যে পলিনোমিয়াল। পলিনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে রুট সবসময়, এটা সবসময় খেয়াল রাখবি যে পলিনোমিয়াল ইকুয়েশনের রুট সবসময় ফাইনাইট হবে। তাহলে এই পার্টটা ফাইনাইট রুটের ক্ষেত্রে একদম এটা সবসময় পলিনোমিয়াল ইকুয়েশন হবেই। অ্যালজেব্রিক ইকুয়েশনের ফাইনাইট সংখ্যক রুট থাকবে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে আমি ফাইনাইট ইনফাইনাইটটা কিন্তু ফিক্সড করে বলতে পারবো না, বা বাকিগুলোর ক্ষেত্রে আমি কিন্তু ফাইনাইট ইনফাইনাইটটা ক্লিয়ার করে বলতে পারবো না। চলে আসছি গল্প, এবার মজার বিষয়। স্যার ইনফাইনাইট সলিউশন কিভাবে, কোন ইকুয়েশনের ক্ষেত্রে বেরোবে? তোরা ত্রিকোণমিতিতে একটা চ্যাপ্টার করেছিলিস জেনারেল সলিউশন বলে, যেখানে ধরে নে এইরকম নামক জিনিস দেখেছিস, sin x = 0। যদি sin x = 0 হয় তাহলে এইটা x = কত দিত জেনারেল সলিউশন, মনে আছে কারো?
সাইনের মান কোন কোন জায়গায় জিরো, গ্রাফটা মনে আছে না? গ্রাফ দেখাতে হবে। জিরো হতে হবে। এইটা হচ্ছে এন পাই হতো, এন পাই, আর এন হচ্ছে জেড ইন্টিজার। কসের ক্ষেত্রে মনে আছে, কস এক্স ইজ ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে বল দেখি, কস এক্স ইজ ইকুয়াল টু 1 এরটা বল। 1 এরটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2n পাই ছিল, যেখানে এনটা কত, এন হচ্ছে জেড। এটা কিছুই নয়, সাইন আর কসের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা যদি দেখিস ও জিরো ভ্যালু অনেক জায়গায় দিয়ে যায়। একই রকম ভাবে কস 1 এর ভ্যালু অনেক জায়গায় দিয়ে যায়। সেইটা হচ্ছে এই যে দেখ এখানে এবার সলিউশনগুলো কত, ইনফাইনাইটলি মেনি সলিউশন। এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু এন এর ভ্যালু চেঞ্জ করতে থাকবে, এন ইন্টিজার জেড, তাহলে জেড এন এর মান 0 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 যা নিবি অসংখ্য ভ্যালু। তাহলে এই সব ইকুয়েশনের ক্ষেত্রে ইনফাইনাইটলি মেনি সলিউশন বেরোচ্ছে, বোঝা গেল? তাহলে এই দেখ ইনফাইনাইটলি মেনি সলিউশনের দুটো ইকুয়েশন আমি লিখে রাখলাম। এবার চলে আসি নো সলিউশন। নো সলিউশনেরও এক্সাম্পল প্রচুর আছে, তার মধ্যে আমি দেখাচ্ছি যে নো সলিউশন, যেমন এইটা হচ্ছে 1/x ইজ ইকুয়াল টু 0। এটা দেখ দেখি বাবা, এটা সলিউশন আছে এই ইকুয়েশনের? আছে? এই ইকুয়েশনের স্যার। সলিউশন নেই। কেন সলিউশন নেই? কারণ তুই ভালো করে বোঝ, এক্স যে কোনো মান, 0 তো তুই বসাতে পারবি না, নিচে 1/0 তো বসাতে পারবি না। এইবার গল্প হচ্ছে এক্স এর ভ্যালু তুই যাই বসা, যত ক্ষুদ্রই বসা, 0 তো কোনোদিনই পাবি না। 0 কিভাবে পাবি? তাহলে এক্স এর ভ্যালু, ওই জন্য আমরা বলি এটার ভ্যালু কি, এটার সলিউশন নেই, নো সলিউশন, আনডিফাইন্ড বা ইনফিনিটি আমরা বলতে পারি, দরকার নেই, এর সলিউশন নেই। কারণ 1/x, এক্স এমন কিছু তুই বসাতেই পারবি না যেটার জন্য 1/something ইজ ইকুয়াল টু 0 হবে। কথা বোঝা গেল? তাহলে এইটার নো সলিউশন। আরেকটা 1/x স্কোয়ার, এইটা ইকুয়াল টু 0, এটাও একই রকম নো সলিউশন। নো সলিউশনের অনেক ইকুয়েশন তৈরি করা যায়। যেমন আমি যদি বলি নো সলিউশন e⁻x ইজ ইকুয়াল টু -1, এর সলিউশন থাকবে? তাড়াতাড়ি বল। এক্সপোনেনশিয়াল ফাংশন তো অলওয়েজ পজিটিভ হতে হবে। এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ পজিটিভ। তাহলে এক্স এরকম কোনো কিছুই পাবি না যেটার জন্য তুই -1 পাবি, তাহলে এরও কোনো সলিউশন নেই। আমি যদি বলি সাইন এর ভ্যালু sin x ইজ ইকুয়াল টু 3, পাবো? সলিউশন পাবো না। কেন? সাইন কসের ভ্যালু আমরা জানি -1 থেকে 1 এর মধ্যে, তোরা এতটুকু তো জানা আছে বাবা, হ্যাঁ 11 12 পেরিয়ে এসিস। তাহলে সাইন কসের ভ্যালু সবসময় কোথা থেকে কোথায় হয়, -1 থেকে +1 এর ভেতরে। ওর গ্রাফটাই তো ওরকম গেছে। তাহলে -3 কোনো ভ্যালুর জন্য এই 3 দেবে না। তাহলে এরকম যে সলিউশন এক্সিস্ট করবে না এরকম অনেক ইকুয়েশন আছে। স্পেশাল যে ইকুয়েশনগুলো 1/x ইকুয়াল টু 0, 1/x স্কোয়ার ইকুয়াল টু 0, এগুলো হচ্ছে স্পেশাল ইকুয়েশন। আবার বলছি আচ্ছা 1/x স্কোয়ার, 1/x কি কোন ইকুয়েশন বললাম? এটা কি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন 1/x? না স্যার, ওটা তো রেশনাল। হ্যাঁ এটা রেশনাল ফর্মে আছে, তাহলে ভুল করিস না। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন কিন্তু 1/x নয়, 1/x স্কোয়ার ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন নয়। তাহলে এগুলো হচ্ছে কি ফর্মে আছে, ফর্মগুলো তো সব বলেই দিয়েছি, এই যে ফর্মগুলো সব বলেই দিয়েছি। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সবসময় খেয়াল রাখবে, ওই জন্য আমি উপরে পার্টগুলো লিখে রেখেছি। ট্রিকোনোমেট্রিক, লগারিদমিক, এক্সপোনেনশিয়াল, এদের মিক্সড থাকবে, আর তার সঙ্গে পলিনোমিয়াল থাকলেও কোনো অসুবিধা নেই, থাকতে পারে। কথা বোঝা গেছে? আমি ডেফিনেশনগুলো সব দিয়ে দেবো, অসুবিধা নেই। তাহলে এই ইকুয়েশনগুলো এরকম। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনও আমরা দেখাতে পারি যেটা সলিউশন এক্সিস্ট করে, নেই, এরকম আছে। tan x ইজ ইকুয়াল টু x এর ইকুয়েশন আমি আর গোলাতে চাইছি না, সহজ সহজ ইকুয়েশন দিয়ে বলতে চাইছি। তাহলে আমরা আমাদের এখানে পড়ার যেটা বিষয় হবে সেটা হচ্ছে পলিনোমিয়াল, ওই জন্য আমি এটাকে হাইলাইট করছি বারবার। এই পলিনোমিয়াল ইকুয়েশন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সব সময় এই ঘরে থাকবে ফাইনাইট সলিউশন, এর সলিউশন সবসময় ফাইনাইট। বাকিগুলোর ক্ষেত্রে সলিউশন এক্সিস্ট করতেও পারে, ফাইনাইট, এগুলো সবার ক্ষেত্রে কি বললাম যে সলিউশন থাকতেও পারে। এমন ইকুয়েশন নিলাম যেটা সলিউশন আছে, একটা সলিউশন, আবার ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকতে পারে, আবার নো সলিউশন থাকতে পারে। আমি এখানে আর এক্সাম্পল লিখে রাখলাম না, এখানে তোরা নিজেরাও লিখে রাখতে পারিস। যে কোনো একটা ইকুয়েশন নিলি, যে ইকুয়েশনটার একটা সলিউশন বেরোবে, যেমন বলছিলাম যে e⁻x ইজ ইকুয়াল টু 8, তাহলে লগ নিলেই বাস মান বেরিয়ে যাবে। তাহলে একটা সলিউশনও থাকতে পারে, এরকম ইকুয়েশন অনেক তোরা বের করে নিতে পারিস, যেমন তোরা সলিউশন করেছিস।
তাহলে বাকি ইনফাইনাইটলি মেনি সলিউশনের দুটো ইকুয়েশন লিখে রাখলাম, আর এইখানে নো সলিউশনের অনেক লিখে রাখলাম, আর এখানে নো সলিউশনে ট্রান্সেন্ডেন্টালও রাখা যেতে পারে, ইনফাইনাইটলি মেনি সলিউশনে ট্রান্সেন্ডেন্টাল অনেক ইকুয়েশন আছে, পরে বলে দেবো বা এক্সাম্পলে আমি দিয়ে দেবো আমার নোটে। বোঝা গেল? তাহলে মেন জিনিস আমাদের দুটো পার্টে আমরা ভাগ করলাম মেন জিনিসটাকে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে সলিউশনের রেসপেক্টে, এবং সলিউশন বারবার বলছি পলিনোমিয়াল ইকুয়েশনের সলিউশন সবসময় ফাইনাইট, কারণ এর পাওয়ারের উপর ডিপেন্ড করেই, এর ডিগ্রির উপর ডিপেন্ড করেই এর সলিউশনটা বেরোয়। তাহলে এখানে তো এক কোটি তুই নিয়ে নে, এক্স এর পাওয়ার 1 কোটি নিয়ে নে, তাহলে 1 কোটি সলিউশন বেরোবে, কিন্তু সলিউশন এক্সিস্ট করবে, ফাইনাইট সলিউশনই থাকবে। ওকে, এইবার মেন জায়গায় আসি। এত কিছু বলার পর আমরা মেন জিনিসে আসছি, সেটা হচ্ছে যে স্যার আমরা এই থিওরি অফ ইকুয়েশন দিয়ে যে কাজটা শুরু করলাম এবং বললাম টাইপ পড়িয়ে দিলাম, সলিউশন পড়িয়ে দিলাম, তাহলে এইখানে থিওরি অফ ইকুয়েশন তাহলে কি এগুলো নিয়ে আলোচনা করব না আমাদের পড়ার বিষয়টা কি হবে, আমরা কি নিয়ে পড়াশোনা করব? এইখানে আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেইটা হচ্ছে পার্টিকুলার, এখানের যা পড়াশোনা সেইটা হচ্ছে পলিনোমিয়ালস। ভালো করে বুঝবি, এইটা হচ্ছে আমাদের কোনটা, এই যে পলিনোমিয়ালস নিয়ে আমরা এখানে পড়াশোনা করব। তাহলে শুধুমাত্র আমাদের যেটা পড়াশোনার বিষয় আছে এখানে থিওরি অফ ইকুয়েশনের যতটুকু পার্ট তোদের আছে সেইটা কি, সেটা হচ্ছে পলিনোমিয়ালস। এবার পলিনোমিয়ালসে যেগুলো নর্মাল ভাবে সলিউশন করা যাবে, পলিনোমিয়ালসেরও অনেক বড় বড় ইকুয়েশন আছে যেগুলো এমনি ভাবে সলভ করা যায় না। এইবার পলিনোমিয়ালের আমরা এখানে পলিনোমিয়াল ইকুয়েশন বা অ্যালজেব্রিক ইকুয়েশনের কোন পার্টগুলো করব, যেগুলো থিওরি আবিষ্কার হয়েছে, যেগুলোর থিওরি প্রসেস পাওয়া গেছে, হ্যাঁ, সেগুলো নিয়েই এখানে আমরা এখানে এই পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তাহলে পলিনোমিয়াল ইকুয়েশন তো বলে দিয়েছি কেমন টাইপের দেখতে হবে। তাহলে 5 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি, 7 ডিগ্রি, 10 ডিগ্রি, যে কোনো কিছু হতে পারে। এদের আমরা রুটস নিয়ে, এদের মান কত বেরোবে, ভ্যালু কত বেরোবে, এদের রুটস নিয়ে, এগুলো নিয়ে এখানে আমাদের আলোচনা, বা একটা সলিউশন কেমন করে বের করব, হ্যাঁ, বা একটা ইকুয়েশনের রুট হচ্ছে 2, 4, 6 বেরোলো, একটা সমাধান করলাম, আমি বেরলাম 2 আর যেমন ওই একটু আগে তো বের করলাম x² - 5x + 6, এর রুট 2 আর কত বেরিয়েছে 3। এইটা দিয়ে তোকে বললো যে আচ্ছা 2 আর 3 তো এর রুট বেরিয়েছে, এদের উল্টো করে দিই 1/2 আর 1/3, এরকম ইকুয়েশনের রুট বের করো দেখি। তাহলে এইরকম রেসিপ্রোকালের অনেক গল্প আছে এখানে। তাহলে এই টাইপের বা সমাধান কিভাবে করতে হবে সেগুলো জিনিস আমরা এখানে শিখব। তাহলে আমাদের শুধু পড়ার বিষয় এই দিকের পার্টটা হয়ে গেল ভ্যানিশ, আমাদের মেন পড়ার বিষয় হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে পলিনোমিয়াল ইকুয়েশনে আমরা ঢুকবো, তাহলে এই জিনিসগুলো আলোচনা করে দিলাম। আর একটা কথা তোদের বলে রাখি, তোরা পরবর্তীতে যখন হায়ার সেমিস্টারে যাবি তখন বুঝতে পারবি, এই যে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলিউশন, আমরা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন একটু জটিল হয়, কারণ এরা মিক্সড আকারে থাকে। তো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের ওই জন্য আমরা যে সলিউশনের প্রসেসটা, সেটা হচ্ছে নিউমেরিক্যাল মেথড। নিউমেরিক্যাল মেথড তোরা পরে শিখবি। 3টে মেথডে, নর্মাল মেথড একটা, আর একটা, মানে 3টে মেথডেই চলে সমস্ত কিছু সলিউশন। একটা হচ্ছে নর্মাল মেথড, নর্মালি আমরা যদি বের করতে পারি, আর একটা হচ্ছে নিউমেরিক্যাল মেথড, আর একটা গ্রাফিক্যাল ওয়ে আছে। তো আমাদের এখানে তো তেমন কিছুই নেই, আমরা শুধু পলিনোমিয়াল, একদম জল ডাল ভাতের মতো পার্টটা আছে আমাদের এখানে। আর যেটা বলছিলাম ট্রান্সেন্ডেন্টালটা শুধু মনে রাখিস, এর সলিউশন স্পেশালি আমরা যেটা যাই সেটা হচ্ছে নিউমেরিক্যাল ওয়েতে। নিউমেরিক্যাল ওয়ে ওটা একটা বড় প্রসেস এবং ওটার একটা থিওরি আছে, তোদের হায়ার সেমিস্টারে পেতে পারিস তোরা। তাহলে ট্রান্সেন্ডেন্টালের সলিউশনগুলো আমরা নিউমেরিক্যাল মেথডে করব, আর যেগুলো নর্মালি হয়ে যায় সেগুলো তো নর্মালি আছে, কিন্তু যত জটিল ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন আছে সব আমরা নিউমেরিক্যাল ওয়েতে আমরা করি। ঠিক আছে, তাহলে আমরা এবার চলে আসছি, আমাদের পড়ার বিষয় শুধুমাত্র এতটুকু, পলিনোমিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে চল পলিনোমিয়াল ইকুয়েশন যাই। বল এতটুকু ক্লিয়ার তো সবার? ইয়েস অর নো? ধরবো নাকি? ঠিক আছে, অবশ্যই ঠিক থাকবে। আচ্ছা, তাহলে এইবার চলে আসি, তাহলে সব ক্লিয়ার হয়ে গেল, আর কনফিউজড হবি না যে কোনটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, কোনটার সলিউশনের রেসপেক্টে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলা যায় না। তাহলে আমরা কি বলবো, আমরা সলিউশন যা কিছু হতে পারে, ইনফাইনাইটলি মেনি হতে পারে, নো সলিউশন হতে পারে। ওকে, তাহলে ফর্মগুলো বলে দিলাম, আর তোরা কনফিউজড হবি না। এবার চলে আসছি তাহলে পলিনোমিয়ালস, পলিনোমিয়াল ইকুয়েশন বা অ্যালজেব্রিক। আচ্ছা, অ্যালজেব্রিক বানানটা কিন্তু খেয়াল রাখবি, ALGEBRAIC, কিন্তু এটা অনেকে ভুল করি। অ্যালজেব্রিক, অ্যালজেব্রা করে তো আমাদের অভ্যস্ত, এইখানে কিন্তু BRAIC, বি কেয়ারফুল।
অ্যালজেব্রিক ইকুয়েশন বা পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আমাদের যে পড়াশোনাটার মধ্যে আমরা আছি সেইটা নিয়ে এবার আমরা আলোচনা করব। তোদের কি করা হয়েছে, আগে যখন আমরা থিওরিফিকেশন পড়াতাম তখন পলিনোমিয়ালস বলে একটা চ্যাপ্টার ছিল, দেখবি থিওরিফিকেশন থেকে শুরু হচ্ছে, তার আগের একটা চ্যাপ্টার ছিল। এবার ওই পার্টটা তুলে দিয়েছে, কারণ এইসব পার্ট তো অলরেডি 11-12 অলরেডি তোরা ছোটবেলা থেকে শিখে আসছিস, তো পলিনোমিয়ালস পার্টটাকে একদমই তুলে দিয়েছে। আমি ছোট্ট করে পলিনোমিয়ালসটা একটু আলোচনা করে, পলিনোমিয়ালসের সঙ্গেই তো পলিনোমিয়াল সঙ্গে আলোচনা করলেই ব্যাস ইকুয়েশন হয়ে যাবে। তাহলে এবার গল্পটা বলি, পলিনোমিয়ালের যে ইকুয়েশনটা নিয়ে আমি বলছিলাম তোদের, সেটা হচ্ছে ধরে নে একটা ইকুয়েশন নিলাম পলিনোমিয়ালস কত, x² - 5x + 6। এই যে ইকুয়েশন নিচ্ছি, ইকুয়েশনের দুটো পার্ট থাকে, এই দিকের একটা পার্ট আর ইকুয়াল টু 0। যখনই এই দিকে ভালো করে বুঝবি তাহলে বলে দিচ্ছি, এই পার্টটা যেটা আছে এই দিকে একটা পার্ট আছে, এদিকে 0 আছে, আর মিডিলে আছে ইকুয়াল টু বা ইকুয়াল টু 0টাকে আমি একসঙ্গে যদি করে দিই তাও হবে, কোনো অসুবিধা নেই। আর এই দিকে আছে ইকুয়াল টু 0। যখনই এই পার্টটা, দেখ পলিনোমিয়ালসে আলোচনা করছি কিন্তু আমরা স্পেসিফিক আলোচনা করছি, পাওয়ার সবসময় কত থাকবে, ন্যাচারাল নাম্বার থাকবে। এইবার ভালো করে দেখ, ইকুয়েশন পলিনোমিয়াল ইকুয়েশন একটা লিখেছি, এই যে এই দিকের পার্টটা আছে এইটাই হচ্ছে পলিনোমিয়ালস, যতক্ষণ না ইকুয়াল টু 0 বসাইনি। পলিনোমিয়ালসকে যদি ইকুয়াল টু 0 দিয়ে বসিয়ে দিই তখনই হয়ে গেল পলিনোমিয়াল ইকুয়েশন। বোঝা যাচ্ছে? এইটাকে বলছি আমরা পলিনোমিয়ালস। তাহলে কি আছে পলিনোমিয়ালসে, কি থাকে, ভ্যারিয়েবল থাকবে, এবং ভ্যারিয়েবল থাকবে একটা ভ্যারিয়েবলের আলোচনা এখানে, এখানে সিঙ্গেল ভ্যারিয়েবলে আমরা সমস্ত থিওরিফিকেশন যা কিছু করব সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে, বলতেই পারিস 2-3টে ভ্যারিয়েবল দিয়ে হতে পারে, কিন্তু আমাদের এখানে সমস্ত পড়ার বিষয় হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল। তাহলে সিঙ্গেল ভ্যারিয়েবল, তাহলে একটা ভ্যারিয়েবল থাকবে, তার মাথায় পাওয়ার কি থাকবে, মাথায় পাওয়ার তুই যা কিছু দিতে পারিস, হ্যাঁ যা কিছু বলতে ন্যাচারাল নাম্বার দিতে হবে। তাহলে এই দিকের পার্টটা থাকলো, আর সেটাকে ইকুয়াল টু 0 মানে পলিনোমিয়াল জেনে গেলে ইকুয়াল টু 0 করে দিলেই আমাদের পলিনোমিয়াল ইকুয়েশন বা অ্যালজেব্রিক ইকুয়েশন তৈরি হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু পলিনোমিয়ালটা আমরা একটু আলোচনা করে নিই, আর ইকুয়াল টু 0 করে দিলে তো পলিনোমিয়াল ইকুয়েশন হয়েই যাচ্ছে। তাহলে পলিনোমিয়ালের গল্পে এবার আসি, কারণ ছোট্ট ছোট্ট জিনিসগুলো বোঝার আছে, জটিল কিন্তু নয়, আবারও বলছি একদম সহজ। তাহলে পলিনোমিয়ালটা এবার আমরা আলোচনা করি। দেখ তাহলে পলিনোমিয়ালের জেনারেল ফর্ম কি, যদি একটা ফর্ম আমরা লিখতে চাই যে পলিনোমিয়ালের জেনারেল ফর্ম, তাহলে জেনারেল ফর্ম আমরা কিভাবে লিখবো, এইভাবে a0 x⁴n, আমরা তো ইন জেনারেল লিখছি তাহলে n দিয়ে লিখবো। তাহলে পলিনোমিয়ালের জেনারেল ফর্ম হচ্ছে a0 x⁴n প্লাস a1 x⁴n-1 প্লাস a2 x⁴n-2 প্লাস ডট 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 করে কত দূর চলতে থাকবে, শেষে আসবে a0 থেকে n আছে এরকম করতে করতে, তাহলে শেষে কত আসবে, শেষে আসবে আমাদের a⁴n-1, এইখানে x, আর এটা হচ্ছে a⁴n। এইটা হচ্ছে ফর্ম কার, এটা হচ্ছে পলিনোমিয়ালের ফর্ম। দেখ তাহলে ইন জেনারেল ফর্মটা আমি লিখলাম, ইন জেনারেল মানে একটু আগে যেটা লিখেছিলাম, এই যে x² - 5x + 6, এটা তো পার্টিকুলার, এইটা আমরা জেনারেল আকারে লিখলাম। তাহলে পলিনোমিয়াল কেমন দেখতে হয়, পলিনোমিয়াল হয় এইরকম, a0 x⁴, এই যে a0 a1 a2 ডট ডট করে an, এগুলোকে কি বলা হয়, এগুলোকে তোরা কি বলিস, বাংলায় কি বলতিস, সহগ না, কোএফিশিয়েন্ট, হ্যাঁ সহগ। তাহলে এগুলো হচ্ছে সহগ, ইংলিশে কি বলা হয়, কোএফিশিয়েন্ট। তাহলে এই যে সামনে যেগুলো আছে এগুলো হচ্ছে কোএফিশিয়েন্ট, এখানে আমি লিখেছি 5, এখানে 6 আছে। তাহলে এই কোএফিশিয়েন্টগুলো রিয়েলি হবে এর কোনো মানে নেই, কমপ্লেক্সও হতে পারে, এখানে থাকতেই পারে যে i আছে, থাকতেই পারে। n এর আগে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকবে না, কোনটা কোনটা বল, x⁴n এর আগে x⁴n এর আগে কিছু থাকবে না বলছিস, এক ছাড়া না কেন থাকতেই পারে। এই যে আমি এই কোয়েশ্চেনটাকে আমি চেঞ্জ করে আমি বললাম 7x², থাকতেই পারে, সলিউশন আলাদা বেরিয়ে যাবে, থাকতেই পারে। আচ্ছা হ্যাঁ ওরকম এরকম কোনো মানে নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কোএফিশিয়েন্টগুলো যে কোনো কিছু থাকতে পারে, শুধু 7ই থাকবে কেন, আমি 5/2ও রাখতে পারি। তাহলে কোএফিশিয়েন্টগুলো যে কোনো কিছু হতে পারে, পলিনোমিয়াল বুঝে নেয় এক এক করে। তাহলে পলিনোমিয়াল কেমন হবে, পলিনোমিয়াল দেখতে হবে এই রকম টাইপের,
a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 এক করে ঘর কমতে থাকবে। বুঝতেই পারছিস, যদি 2 ডিগ্রি থেকে শুরু হয় তাহলে 2, তারপর তা আস্তে আস্তে এক্স এর নিচের গুলো তো থাকতে পারে, নাও থাকতে পারে, তাহলে এইরকম করে একটা ফর্মেট, এটা হচ্ছে ইন জেনারেল ফর্ম অফ পলিনোমিয়াল। ওকে, এই পলিনোমিয়ালের যে ফর্মটা আমরা লিখেছি, এখানে কি কি জিনিস পাচ্ছি আমরা ভালো করে বুঝে নে। এইখানে একটা একটা করে এইগুলো প্রত্যেকটা হচ্ছে পলিনোমিয়ালের টার্ম। আর এইটা কি কি, তাহলে একটা একটা করে জিনিস লিখছি। ফার্স্ট এই যে এইখানে a0 a1 তারপরে কত a2 ডট 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 করে চলতে আছে a টু দি পাওয়ার n মাইনাস 1 আর an যেগুলো লিখলাম এগুলো কি, এগুলো হচ্ছে কোএফিশিয়েন্ট। এগুলো হচ্ছে কোএফিশিয়েন্টস। কার কোএফিশিয়েন্ট? এই উপরের পলিনোমিয়ালটার কোএফিশিয়েন্ট হচ্ছে এইখানে এই a0 a1 a2 এগুলো। এই কোএফিশিয়েন্ট গুলো কি কি হতে পারে, এই কোএফিশিয়েন্ট গুলো বলে দিচ্ছি আবার। এই কোএফিশিয়েন্ট গুলো কি কি হতে পারে, এর দুটো পার্ট হতে পারে, একটা হচ্ছে রিয়েলও হতে পারে, রিয়েল অথবা কমপ্লেক্স। তাহলে এই কোএফিশিয়েন্ট গুলো কি কি হতে পারে, একটা হচ্ছে রিয়েল হতে পারে আর না হলে কমপ্লেক্স হবে। কথা বোঝা গেল? একটা একটা করে বলছি। এরপর চলে আসছি সেকেন্ড পার্টে। আমরা কি বললাম যে পলিনোমিয়ালের মধ্যে কি থাকবে, ভেরিয়েবল থাকবে। এখানে কি ভেরিয়েবল ইউজ করেছি আমরা, এক্স, ওয়াইও থাকতে পারে, তাহলে জেডও থাকতে পারে। আমরা যে এক্সটা ইউজ করেছি এইটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল আমরা কি ইউজ করছি, এখানে হচ্ছে এক্স। এই যে পার্টগুলো আছে প্রথম এইটা 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 এইটা, এগুলো হচ্ছে টার্ম। এগুলো কি বলছি আমরা, টার্ম। এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এরকম করে টার্ম আছে। কতগুলো টার্ম আছে বলতে পারবি কেউ? কতগুলো টার্ম আছে ভেবে চিন্তে বল। কে? সানিয়া দেখে শুন। n+1 কিভাবে ও কাউন্ট করলো দেখ, শুরু দেখ এখান থেকে। মাথায় আছে কত, n। কে জয়েন করছে? এ দেখ একদম সহজ জিনিস, মাথায় এখানে কত আছে, n। তাহলে দেখ এই যে এখান থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 6 ডট করতে করতে n-1 n-2 ডট ডট করে চলতে চলতে এইখানে n পর্যন্ত আছে। তাহলে n পর্যন্ত এখানে আছে, এর মাথায় 1, আর এইটা তো এক্সট্রা একটা কনস্ট্যান্টটা, তাহলে এই টার্মটা তো আছে। বুঝতে পারলি? যেমন আমি যদি বলি, দেখ ভালো করে, না বোঝার কিছুই নেই। আমি যদি বলি এরকম x⁵ প্লাস x⁴ প্লাস x³ প্লাস 2x প্লাস কিউব স্কোয়ার আর একটা হচ্ছে x প্লাস 1, বল দেখি কটা টার্ম আছে? কটা টার্ম? 6টা। কিভাবে পেলি? এই দেখ এখানে মাথায় 1 দিয়ে শুরু হয়েছে, 1 2 3 4 5, তাহলে এইখানে ম্যাক্সিমাম পেয়ে যাব সর্বোচ্চটা, আর এখানে তো এক্সট্রা 1টাও তো আছে, তাহলে টোটাল কটা টার্ম? 6টা টার্ম। এখানেও একই, এখানে n দিয়ে শুরু হয়েছে, তাহলে n খানা তো আছেই, আর এক্সট্রা কত আছে, a⁴n লিখেছি, তাহলে টোটাল হচ্ছে কটা, n+1 খানা টার্ম আছে। তাহলে টোটাল টার্ম কতগুলো আছে, n+1। ক্লিয়ার হলো? তাহলে একটা ভেরিয়েবল ইউজ করছি, কোএফিশিয়েন্ট বলে দিলাম, আর টার্ম তো বলে দিলাম। তাহলে প্রত্যেকটা টার্ম হচ্ছে, আর এইটা ঠিক আছে, এই টার্ম হয়ে গেল। ওকে, এইবার গল্প আসি আমাদের পলিনোমিয়ালের ডিগ্রি। অ্যাকচুয়ালি ডিগ্রির গল্পটা তখন বলছিলাম না, যে ডিগ্রির গল্পটা কোথা থেকে এসেছে বা কেমন কি। ডিগ্রির কনসেপ্টটা এসছে পলিনোমিয়াল থেকে। ইকুয়েশন তো পরে এসে, আগে পলিনোমিয়াল তৈরি হয়েছে। তাহলে পলিনোমিয়ালে কিন্তু ডিগ্রির কনসেপ্ট এসছে। তাহলে এই যে পলিনোমিয়ালটা, এর ডিগ্রি কে ধার্য করবে? গল্প কিন্তু সেই আগেরটাই, যে মাথায় এই যে পলিনোমিয়াল এটা লিখেছি, এর সর্বোচ্চ পাওয়ার কত, 2। তাহলে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে সেটাই তার ডিগ্রি। কি বলছি? সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে সেটাই তার ডিগ্রি। তাহলে এই যে আমি পলিনোমিয়ালটা লিখেছি, এর ডিগ্রি কত বল? 10। বাকিরা কে বলবি? যা, এই পলিনোমিয়ালটার ডিগ্রি কেউ বলতে পারছিস না? তাড়াতাড়ি বল। সবাই চুপচাপ কেন আজকে? কত হবে? ম্যাক্সিমাম পাওয়ার কত আছে? এনই তো হবে এই জায়গায়। বাকিরা এন তো
আমি অনেকবার করে জিজ্ঞাসা করছি, এবার অনেকেই তোরা ভাবছিস যে স্যার এতবার করে তো জিজ্ঞাসা করে না, তার মানে কোনো কোনো না কোনো গল্প আছে। হ্যাঁ সত্যি কোনো না কোনো গল্প আছে, ডেফিনেটলি আছে। এই পলিনোমিয়ালটা কিন্তু আমি বলতে পারবো না, যেমন এইটা এইটা আমি বলে দিতে পারবো, কারণ এর পাওয়ার কত আছে, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2। এবার তোরা বলবি স্যার এইখানে তাহলে কি সমস্যা, এখানে পাওয়ার তাহলে তো এটা তো এন ম্যাক্সিমাম আছে, তাহলে এন কেন বলছেন না? এন বলছি না, তার কারণ আছে। আচ্ছা আরেকটা ছোট্ট জিনিস শুধু বলে দিই, তারপর পাওয়ারে যাচ্ছি, পাওয়ারের ইন্টারেস্টিং পার্টটাতে নিয়ে যাচ্ছি। সেইটা হচ্ছে কোথায় গেল, হ্যাঁ সেইটা হচ্ছে এই যে এনটা লিখেছি, এই এনটা, এই এন যে পাওয়ারটা লিখেছি এইটা কি কি হতে পারে, এইটা কিন্তু আগের বার বলেছিলাম ন্যাচারাল নাম্বার, এইখানে কিন্তু এনটা কি কি হতে পারে, এন বিলংস টু হোল নাম্বার। এইখানে হোল নাম্বারস, হোল নাম্বারস মানে কত, 0 প্লাস মাইনাস সরি 0 1 2 3 করে চলে গেছে। আগেরটা ন্যাচারাল নাম্বার ছিল, আর এখানে এনটা কিন্তু হোল নাম্বারও হতে পারে, মানে 0 হতে পারে। আগেরটা কেন ইকুয়েশনে বলছিলাম তখন, ওই জন্য ন্যাচারাল নাম্বার বলছিলাম। এখানে কিন্তু এই এনটা কিন্তু হোল নাম্বারসও হতে পারে। এবার এইটা নিয়ে মাথা ব্যথা নেই, আমরা যেখানে আসছিলাম সেখানে আসি, যে স্যার এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত, ডিগ্রি তো স্যার এন দেখতে পাচ্ছি, কিন্তু এটা ইন জেনারেল ফর্মে আছে। আচ্ছা বল দেখি এইটার এর এই যে এইটার ডিগ্রি আমি 2 কেন বলতে পারছি, কারণ আমি জানি যে এর আগে কত আছে, 7 আছে, তাহলে 7 আছে এবং এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ম্যাক্সিমাম পাওয়ার আমি এখানে বুঝে যেতে পারছি। এই যে কোএফিসিয়েন্টগুলো আছে a0 a1 a2, এদের মান তো আমার কাছে জানা নেই। তাহলে আমি যদি এই যে পলিনোমিয়ালটা আছে, এই পলিনোমিয়ালের ডিগ্রি যদি আমি এন বলতে চাই, তাহলে আমার শর্ত কি দিতে হবে, কেউ বলতে পার, কেউ মাথা খাটাতে চাইছিস? এক্স্যাক্টলি a0টা যদি 0 হয়ে যায় তাহলে হবে না, a0টা নন জিরো হতে হবে। a0 যদি ঝামেলা করে দেয়, তাহলে যখন আমি বলবো স্পেসিফিক যে a0টা কত, নট ইকুয়াল টু 0, তখন তুই বলতে পারবি যে এই যে পলিনোমিয়ালটা আছে, তখন তার ডিগ্রি হচ্ছে কত, কত ডিগ্রি ইকুয়েশন, সেটা হচ্ছে এন। মজার বিষয় না, খুব ইন্টারেস্টিং। তাহলে এই a0টার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আছে। এবার যদি আমি বলি দেখ কোনো কিছুই উল্লেখ যদি না করা থাকে, এটাও একটা মজার জিনিস। আচ্ছা মজার জিনিসে নিয়ে আসি, তার আগে তাহলে আমরা কি, যদি ভালো করে বুঝবি, তাহলে ইফ a0টা নট ইকুয়াল টু 0, নন জিরো যদি হয়, তখন আমরা এটাকে স্টার দিয়ে রাখছি, তখন ডিগ্রি কত, তখন ডিগ্রি হয়ে যাবে এন। আচ্ছা এবার বল, যদি a0টা 0 হয়ে যায়, তাহলে এই পার্টটা ভ্যানিশ হয়ে গেল। এবার কি বলতে পারবো যে কত ডিগ্রি ইকুয়েশন, বল দেখি, তারপর বল কত ডিগ্রি হবে। আবারও তো কন্ডিশন লাগাতে হবে। আবারও কন্ডিশন, একদম আবারও কন্ডিশন লাগবে, একদম ঠিক ধরেছিস। তাহলে তখন কন্ডিশন ছাড়া ইন জেনারেল ইকুয়েশন আমরা বলতে পারবো না। তাহলে যদি a0টা 0 হয়ে যায়, তারপর তাহলে এই পার্টটা আউট হয়ে গেল, কিন্তু এই পার্টেও তো a1 আছে, তাহলে a1টা যদি, তখন আমরা কি বলবো, যদি a1টা 0 হয়, তাহলে আবারও বলতে পারছি না, কিন্তু যদি 0 না হয়, তাহলে আমরা x এর পাওয়ার কত হয়ে গেলাম, n-1। তাহলে x এর পাওয়ার n-1 হয়ে গেল, তখন আমরা বলতে পারবো যে এর ডিগ্রি হচ্ছে কত, কত ডিগ্রি ইকুয়েশন, তাহলে n-1। তাহলে যদি আমি স্টার দিয়ে আমি ছোট করে লিখছি, পরে আরেকটা জিনিস, আরেকটা ইকুয়েশন বলবো। যদি a0টা 0 হয়ে যায়, তাহলে এই পার্টটা ভ্যানিশ হয়ে গেল। এইবার পরেরটা কত, a1টা যদি নন জিরো হয়, তাহলে ডিগ্রি কত হয়ে যাবে, n-1। তাহলে ডিগ্রি তখন কিন্তু n-1 হবে। তাহলে ডিগ্রিটা ডিপেন্ড করছে কার উপর, এই যে যেহেতু ইন জেনারেল ফর্মে লিখে রেখেছি, তাই a0 a1 a2 এগুলোর উপর কোএফিসিয়েন্ট গুলো কি আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ডিগ্রিটা হবে। এরকম করে পরপর লিখতে পারবি তোরা। ক্লিয়ার হলো? ওকে, একদম ক্লিয়ার, আর কিছু বোঝার এখানে অসুবিধা নেই। তাহলে আমরা সমস্ত কিছু বলে দিলাম। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে পলিনোমিয়ালকে কি ফর্মে লেখা যায়। পলিনোমিয়ালকে আমরা, যেহেতু পলিনোমিয়াল এখানে কি আছে, ভেরিয়েবল আছে, তাহলে আমরা এইটাকে কিভাবে লিখতে পারি, আমরা এই রকম ফর্মে লিখতে পারি।
এটাকে আমি যেমন বলে দিলাম এফ অফ এক্স বললাম, এফ অফ এক্স ইকুয়াল টু বললাম, কারণ কি ভেরিয়েবল এক্স আছে তাই এক্স নিয়েছি এফ অফ এক্স। আমি এটাকে জি অফ এক্সও বলতে পারি, তাহলে এটাকে আমরা জি অফ এক্সও বলতে পারি। তাহলে নোটেশন এগুলো যে আমরা পলিনোমিয়ালকে কিভাবে লিখবো, তাহলে পলিনোমিয়ালকে আমরা লিখতে পারি কি এফ অফ এক্স আকারে, জি অফ এক্স আকারে, এইচ অফ এক্স আকারে, এরকম করে আমরা পলিনোমিয়ালকে নোটেশন, এগুলো হচ্ছে নোটেশন। তাহলে লিখতে পারি কিভাবে এফ অফ এক্স, জি অফ এক্স, তাহলে এগুলো গেল নোটেশন। তাহলে পলিনোমিয়ালের সমস্ত বৃত্তান্ত দেখ ক্লিয়ার। এইবার আরেকটা জিনিস যেটা আগের বার সানিয়া তুই বললি, সেটা হচ্ছে যে এই যে স্যার পাওয়ারটা, তখন আমি ইকুয়েশন বলছিলাম, ইকুয়েশনে তুই বলছিলিস না যে ন্যাচারাল নাম্বার না, ন্যাচারাল নাম্বার কেন নিচ্ছি স্যার, জিরোটা নিলে কি হবে, তখন কিন্তু ইকুয়েশনের জন্য এক্স একটা ভেরিয়েবল রাখতে হচ্ছিল এক্স, তার জন্য আমরা ন্যাচারাল নাম্বার নিয়েছিলাম। এখানে কিন্তু ইকুয়াল টু তো গল্প নেই, পলিনোমিয়াল শুধু, তাহলে এখানে কিন্তু আমরা জিরোটাও নিতে পারি। এখানে জিরো নিলে কোনো ক্ষতি আছে না, জিরো নিলে ক্ষতি নেই। তাহলে জিরো নিলে কি আসবে বল দেখি, জিরো নিলে কি আসবে? তখন আমি বলছি যদি এই যে এনটা 1 2 3 যা কিছু হতে পারে, যেমন এটা কত ডিগ্রি পলিনোমিয়াল, 2 ডিগ্রি, এইটা তারপর আমি কমিয়ে দিতে পারি। আমি যদি বলি এরকম করে, পাওয়ারে তো স্যার নেগেটিভ চলে আসবে। না নেগেটিভ কেন আসবে রে বাবা, আমি যদি বলি এটা x প্লাস 1, এটা কত ডিগ্রি পলিনোমিয়াল বল তাড়াতাড়ি, 1 ডিগ্রি। এটা 1 ডিগ্রি। আমি যদি বলি এবার x টেক্স কিছু নেই, শুধুমাত্র আছে 5, এটা কত ডিগ্রি পলিনোমিয়াল, 0। এটা 0 ডিগ্রি পলিনোমিয়াল। সো পলিনোমিয়ালের ক্ষেত্রে জিরো, সবাইকে বলছি দেখ ভালো করে, এই যে এখানে ওই জন্য তো এনটা এখানে কি হোল নাম্বারস বললাম, তার মানে জিরোটাও ইনক্লুডেড, আর ওখানে আমি বলেছিলাম ন্যাচারাল নাম্বার ইকুয়েশনে, এতটুকুই পার্থক্য। কারণ আমি এখানে 5ও নিতে পারি, এই যে শুধু কনস্ট্যান্ট টার্মও থাকতে পারে। 5 মানে কি, 5 মানে হচ্ছে 5 ইকুয়াল টু কত লিখতে পারবো, 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। সো দিস ইজ দ্য 0 ডিগ্রি পলিনোমিয়াল। 1 ডিগ্রি পলিনোমিয়াল, 2 ডিগ্রি পলিনোমিয়াল, 3 ডিগ্রি পলিনোমিয়াল যেভাবে থাকে। তাহলে ওই জন্য আমরা ন্যাচারাল নাম্বারটা এখানে কোথায় বিলংস করলাম, জিরোও নিতে পারি আমি, পাওয়ারটা জিরোও হতে পারে, 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, এনও হতে পারে। এন আমি 10 15 20 21 50 1 কোটি যা কিছু নিতে পারি। বল পলিনোমিয়ালের কোনো ডাউট থাকলো আমাকে জিজ্ঞাসা করে নে এখনই। তাহলে পলিনোমিয়ালের জেনারেল ফর্ম হচ্ছে এরকম, a0 x টু দি পাওয়ার n, a1 x টু দি পাওয়ার n - 1, এরকম করে জেনারেল ফর্ম। এগুলোকে বলা হচ্ছে কোএফিশিয়েন্ট, প্রত্যেকটাকে বলি আমরা টার্ম। টোটাল কতগুলো টার্ম আছে, বি কেয়ারফুল, যত ডিগ্রি ইকুয়েশন তার সঙ্গে 1 যোগ করে দিবি। এবং অবশ্যই টার্মগুলো তো যদি পার্টিকুলার দেওয়া থাকে তাহলে আমরা কাউন্ট করে নিতে পারবো, কিন্তু যদি ইন জেনারেল ফর্ম থাকে তাহলে ইন জেনারেল ফর্মে সবসময় n ডিগ্রি ইকুয়েশন হলে n+1 হবে। আর কি প্রত্যেকটা টার্ম বললাম, ওকে। এই ন্যাচারাল নাম্বার, এই এনটা কোথা থেকে আসবে, হোল নাম্বার থেকে এখানে, আর ওখানে আমরা বলবো ন্যাচারাল নাম্বার থেকে ইকুয়েশনে। আর পলিনোমিয়ালকে কিভাবে লেখা যায়, এফ অফ এক্স বা জি অফ এক্স আকারে, এইচ অফ এক্স আকারে। ক্লিয়ার? আর কি ডিগ্রির গল্পটা বলে দিলাম যে যদি এ জিরোটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে কত ডিগ্রি পলিনোমিয়াল, 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম করে। বোঝা গেল? এইবার আমরা চলে আসছি এই যে ডিগ্রির পলিনোমিয়াল, তার রেসপেক্টে একটু ভাগ করে দেবো আমরা একটা ভাগ, কত ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে আমরা এইবার একটা একটা করে ভালো করে বুঝবি, ইন জেনারেল ফর্মে লিখবো, তার সাথে সাথে নামগুলো বলে দিচ্ছি। যেমন আমি লিখলাম এফ অফ এক্স ইকুয়াল টু, এফ অফ এক্স ইকুয়াল টু কত, আমি বললাম a0, শুধুমাত্র a0 আছে, এটা কত ডিগ্রি পলিনোমিয়াল বললাম, শুধু a0 আছে, 0 ডিগ্রি। এটা কিন্তু 0 ডিগ্রি পলিনোমিয়াল। এর জন্য কোনো শর্ত কিন্তু লাগবে না, কারণ এটা 0 হয়ে গেলেও মাথা ব্যথা নেই আমার, ঠিক আছে? হ্যাঁ, এ তো 0 হোক আর যাই হোক আর যা কিছু হোক, এর কোনো মাথা ব্যথা নেই। তাহলে এইটা কত, এটা হচ্ছে 0 ডিগ্রি পলিনোমিয়াল, এটা হচ্ছে 0 ডিগ্রি পলিনোমিয়াল। ওকে, 0 ডিগ্রি পলিনোমিয়াল আরামসে বুঝে গেছিস। চলে আসছি পরেরটাতে। এইবার একটা একটা করে দেখ, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমি বললাম এবার যে a0x প্লাস a1, উল্টো করেও লেখা যায়, এরকম করে লিখছি, প্লাস a0x প্লাস a1, এটা কত ডিগ্রি পলিনোমিয়াল,
বল ভেবে চিন্তে বল। a0x প্লাস a1, এই জিরোটা যদি নন জিরো হয় হ্যাঁ ডিগ্রি ইকুয়েশন, আর যদি এই জিরোটা নন জিরো না হয় মানে জিরো হয় হুম তাহলে 0 ডিগ্রি। তাহলে তাহলে একদম ঠিক বলেছিস, নর্মালি আমরা বলতে পাচ্ছি না, তাহলে আমরা এর সাথে সাথে একটা ছোট্ট করে শর্ত দেব। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে পাশে অবশ্যই লিখবো কি, যে এ জিরোটা নট ইজ ইকুয়াল টু জিরো। এবার বল দেখি কত ডিগ্রি পলিনোমিয়াল? 1 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 1 ডিগ্রি পলিনোমিয়াল। 1 ডিগ্রি পলিনোমিয়ালকে কি বলা হয়? লিনিয়ার পলিনোমিয়াল। এটা হচ্ছে 1 ডিগ্রি পলিনোমিয়াল। এবার 1 ডিগ্রি পলিনোমিয়ালকে আরেকটা নাম লিখে রাখবি সবসময়, সেটা হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল। এটা হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল। আচ্ছা, লিনিয়ার কথাটা তোরা লিনিয়ার ইকুয়েশন নাম শুনে শুনে পাগল হয়ে গেছিস, বা এখন এই করবি আবার লিনিয়ার ইকুয়েশন। তাহলে লিনিয়ার ইকুয়েশন মানে কি? এর পাওয়ার কিন্তু একের উপরে যাবে না। তাহলে যেসব ইকুয়েশনের পাওয়ার ঘাত একের বেশি নয় সেগুলোকে আমরা বলি লিনিয়ার ইকুয়েশন। এটাও ক্লিয়ার হয়ে গেল। আর লিনিয়ার পলিনোমিয়াল কি? যার পাওয়ার, যার ডিগ্রি হচ্ছে একের বেশি যাবে না। এখানে আমি এ জিরোটা নট ইকুয়াল টু জিরো করে দিয়েছি, তাহলে ডিগ্রি হচ্ছে কত? 1। তাহলে 1 ডিগ্রি পলিনোমিয়াল। চলে আসছি 2। এবার চলে আসছি এর পরেরটাতে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, একটা একটা করে যাচ্ছি, কয়েকটা লিখে শেষ করে দেবো। এ জিরো এক্স স্কোয়ার প্লাস a1 x প্লাস a2, এর ক্ষেত্রে আমি শর্ত দিলাম যে এ জিরোটা আবার নট ইজ ইকুয়াল টু জিরো। কত ডিগ্রি পলিনোমিয়াল? তাড়াতাড়ি বল। 3 ডিগ্রি পলিনোমিয়াল না 2 ডিগ্রি? 2 ডিগ্রি। এটা 2 ডিগ্রি পলিনোমিয়াল। 2 ডিগ্রি পলিনোমিয়ালকে কি বলা হয়? 2 ডিগ্রি পলিনোমিয়ালকে বলা হয় কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তাহলে এটা 2 ডিগ্রি পলিনোমিয়াল। এটাকে বলা হয় আরেকটা নাম কি, সেটা হচ্ছে কোয়াড্রেটিক। এই নামগুলো কিন্তু ইকুয়েশনেও যাবে। এটা হচ্ছে কি? কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তাহলে 2 ডিগ্রি পলিনোমিয়ালকে কি বলা হয়? আগেরটা গেল লিনিয়ার, দ্বিতীয় হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ওকে, এবার চলে আসছি এরপরে, আরো এক্সটেন্ড করছি, বেশি নিয়ে যাব না, অল্প যতটুকু লাগবে। এ জিরো এক্স কিউব প্লাস a1 এক্স স্কোয়ার প্লাস a2 এক্স প্লাস a3। এখানে আমি বললাম, এখানেও শর্ত হচ্ছে এ জিরো নট ইকুয়াল টু জিরো। এটা কত ডিগ্রি পলিনোমিয়াল? আর নতুন করে বলার দরকার নেই। তাহলে এখানেও 3 ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে 3 ডিগ্রি পলিনোমিয়াল। এই 3 ডিগ্রি পলিনোমিয়ালের নাম জানা আছে? কে বলতে চাইবি? 3 ডিগ্রি পলিনোমিয়াল ট্রাই দিয়ে কিছু হবে স্যার? না, কিউবিক ইকুয়েশন নাম শুনিসনি? কিউব। হ্যাঁ, তাহলে কিউবিক, সি ইউ বি আই সি, কিউবিক পলিনোমিয়াল। এটা হচ্ছে কিউবিক পলিনোমিয়াল। আচ্ছা, আর কি চলে আসছি, এটা কিউবিক পলিনোমিয়াল। এইবার এফ অফ এক্স, আর একটা, এটাই লাস্ট, এই চারটাই নাম চলে। সেটা হচ্ছে এ জিরো এক্স টু দি পাওয়ার 4 প্লাস a1 এক্স কিউব প্লাস a2 এক্স স্কোয়ার প্লাস a3 এক্স, আর প্লাস হচ্ছে a4, আর যেখানে এ জিরোটা হচ্ছে নট ইজ ইকুয়াল টু জিরো। এইটা হচ্ছে 4 ডিগ্রি পলিনোমিয়াল। এটা হচ্ছে 4 ডিগ্রি পলিনোমিয়াল। ওকে, আর এইটার নাম কি? চারটার বলতে পারবি? 4 নম্বরটা বলে দিলে হয়ে গেল, শেষ। এটা হচ্ছে বাই কোয়াড্রেটিক। এখানে এটা হচ্ছে বাই কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক লিখেছিলাম, এটা হচ্ছে বাই কোয়াড্রেটিক। বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল। বাস, এই হচ্ছে আমাদের নামগুলো, ভালো করে দেখে নিই। তাহলে কি কি পলিনোমিয়াল আমরা পেলাম? একটা হচ্ছে 1 ডিগ্রি পলিনোমিয়াল, 2 ডিগ্রি পলিনোমিয়াল, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, ডিপেন্ডিং অন শর্ত দিয়ে লিখলাম।
এমনি পলিনোমিয়াল দেখলে তো তোরা নর্মালি বুঝতে পেরে যাবে, কিন্তু যখন ইন জেনারেল ওয়েতে লিখবো তখন এইরকম করে লিখতে হবে, শর্ত কিন্তু না রাখলে হবে না। বোঝা গেল? তাহলে শর্ত না রাখলে কিন্তু আমরা বলতে পারবো না। যদি ধরে নে এই ইকুয়েশনটা দিল a0x² প্লাস a1x প্লাস a2 আর এই শর্তটা দিল না, তাহলে কি বলবি? ডিগ্রি সম্বন্ধে কি বলতে পারবি তাহলে বল দেখি। যদি শর্ত না দেয় আর এই যে এরকম এই ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, সরি ইকুয়েশন বলছি, পলিনোমিয়াল দিয়ে দিয়েছে, কি বলতে পারবো? তখন আমরা বলতে পারবো না। তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো যে না, এর ডিগ্রি স্পেশাল, আমরা স্পেসিফিকলি বলতে পারবো না, ডিপেন্ডিং অন শর্ত। শর্ত যদি a0টা যদি নন জিরো হয় তাহলে ডিগ্রি হচ্ছে 2, যদি a0টা 0 হয়ে যায় তখন আমরা a1 দেখব, a1টা যদি নন জিরো হয় তাহলে তার ডিগ্রি হচ্ছে 1, আর যদি a1টাও 0 হয়ে যায় তাহলে শুধুমাত্র কনস্ট্যান্ট পড়ে থাকলো, তাহলে সেটা হচ্ছে 0 ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে আমরা যখন এরকম শর্ত না দেওয়া থাকলে আমরা স্পেসিফিক ডিগ্রি বলতে পারবো না। আর 4টে নাম আমরা পেলাম, এই নামগুলো একদম কপি অ্যান্ড পেস্ট করে দেবো ইকুয়েশনে গিয়ে। তাহলে আমাদের এই নামগুলো কি? লিনিয়ার পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কিউবিক পলিনোমিয়াল আর বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল, 4টা। আর 0 ডিগ্রি পলিনোমিয়াল তো এমনি আছে 0 ডিগ্রি পলিনোমিয়াল, ঠিক আছে? তাহলে লিনিয়ার 1 ডিগ্রির ক্ষেত্রে, কোয়াড্রেটিক 2 ডিগ্রির ক্ষেত্রে, কিউবিক 3 ডিগ্রির ক্ষেত্রে আর বাই কোয়াড্রেটিক হচ্ছে 4 ডিগ্রির ক্ষেত্রে। ক্লিয়ার হচ্ছে? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এইবার চলে আসি, যখন ক্লিয়ার হয়ে গেছিস এইবার হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। দেখ পলিনোমিয়ালটা পড়ে নিলাম আমরা, এবার ইকুয়েশন জলের মতো ধুধু ধুধু করে হাওয়া হয়ে যাবে। এবার বল ইকুয়েশন। ইকুয়েশনে এইবার গল্পটা কি? তাহলে ইকুয়েশনেরও গল্প হচ্ছে একই। তাহলে কি ইকুয়েশনের গল্প? ইকুয়েশনের জেনারেল ফর্ম এবার কি লিখবো? পলিনোমিয়ালটা যেটা লিখেছিলাম আমরা ইন জেনারেল, এই যে পলিনোমিয়ালটা লিখেছিলাম সেইটাই শুধু ইকুয়াল টু করে দিলেই হয়ে গেল। কোন কোন জায়গাগুলোকে বেসিক চেঞ্জ হচ্ছে ভালো করে বুঝে নে। সেটা হচ্ছে এবার এনটা যেটা ন্যাচারাল নাম্বার আছে, এই এনটা এবার কি 0 হতে পারে? 0 হতে পারে না। কেন? কারণ 0 হয়ে গেলে ভ্যারিয়েবলই থাকবে না, তাহলে ইকুয়েশন কিভাবে থাকবে? তাহলে এনটা কোথা থেকে নেব? তাহলে শুধুমাত্র কয়েকটা চেঞ্জ করলেই ব্যাস আমাদের পলিনোমিয়াল ইকুয়েশনের গল্প শেষ। তাহলে পলিনোমিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম কিভাবে লিখবো? সেটা হচ্ছে আবার একই রকম ফর্মই লিখবি তোরা, a0x⁴n প্লাস a1 x⁴n minus 1 plus a2 x⁴n minus 2 plus ডট 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 করে an minus 1 x to x আর প্লাস a ইকুয়াল টু, এইবার কি করতে হবে? ইকুয়াল টু 0 দিতে হবে। তাহলে পলিনোমিয়াল ইকুয়েশনে যখন আমরা আসছি তাহলে এক্সট্রা ভাবে কি ইনক্লুড হলো? ইকুয়াল টু 0টা আমাদের ইনক্লুড হয়ে গেল। তাহলে ইকুয়াল টু করে দিলেই বাস সেটা হয়ে গেল পলিনোমিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে দেখ পলিনোমিয়াল বুঝে গেলে এইটা আর কিছু বুঝতে অসুবিধাই নেই। তাহলে যখনই ইকুয়াল টু হয়ে যাচ্ছে তখন পলিনোমিয়াল ইকুয়েশন। এইবার গল্পটা হচ্ছে যে কত ডিগ্রি ইকুয়েশন এবং তার রেসপেক্টে কি কি নাম দেওয়া হয়েছে। তাহলে নামগুলো আর নতুন করে নয়। এইবার আমাকে বল, এখানে শুধু কয়েকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই যে এনটা, এনটা এবার কার, এনটা কি হবে? এন বিলংস টু কোথায় হবে? শুধুমাত্র খেয়াল রাখবি এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে এন এর মান আমরা কিন্তু 1 2 3 বা পজিটিভ ইন্টিজারও বলা হয় এইটা। তাহলে এইখানে এন, এইটা একটা হাইলাইটেড পার্ট। আর এখানেও কিন্তু এই তোর হচ্ছে a0 a1 a2 এগুলো কিন্তু কোএফিশিয়েন্ট, এখানেও কোএফিশিয়েন্ট, ইকুয়েশনের কোএফিশিয়েন্ট। তাহলে এখানেও কিন্তু এগুলো কোএফিশিয়েন্টই থাকছে, এই যে a0 a1 a2 ডট 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 করে an minus 1 an, এগুলো হচ্ছে কোএফিশিয়েন্ট। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে কোএফিশিয়েন্ট হাইলাইট হলো। আচ্ছা, ইকুয়েশনকে কিভাবে তাহলে নোটেশন কিভাবে লিখবো বা ইন জেনারেল ফর্মে কিভাবে লিখবো বল? আমরা তো f of x আর g of x দিয়ে ডিনোট করেছি। তাহলে f of x আর g of x দিয়ে ডিনোট করেছি, তাহলে f of x তো ছিল, তাকে ইকুয়াল টু 0 করে দিলে বাস হয়ে গেল। g of x তো ছিল, তাহলে ইকুয়াল টু 0 করে দিলে বাস গল্প হয়ে গেল। তাহলে ইন জেনারেল নোটেশন হচ্ছে এটা। এবার হচ্ছে ডিগ্রি। এবার বল ইকুয়েশনের ডিগ্রি। ইকুয়েশনের ডিগ্রি তো তোরা জেনে এসেছিস। যেমন আমি বলি যে এইটা যেটা লিখে রেখেছি x² - 5x + 6 ইকুয়াল টু 0 করে দিলাম, এইদিকে ছিল পলিনোমিয়াল, ইকুয়াল টু 0 করে দিলে হয়ে গেল পলিনোমিয়াল
ইকুয়েশন। এবার এইটার ডিগ্রি কত, তাহলে সেই একই পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে এর ডিগ্রি কত, এর ডিগ্রি হচ্ছে কত, ডিগ্রি হচ্ছে 2। এবার আবার এখানেও একই গল্প, যখন আমরা ইকুয়েশনে চলে আসছি, ইকুয়েশনের ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি অফ ইকুয়েশন, ওটা ডিগ্রি অফ পলিনোমিয়াল। এইবার একটা জিনিস খেয়াল রাখবে, আমি যদি বলি যে আগে যেমন 0 ডিগ্রি 0, ইকুয়েশনের ক্ষেত্রে ডিগ্রি কি 0 হতে পারে? তাড়াতাড়ি বল। না স্যার। না স্যার হবে না। তাহলে Equation এর degree হবে। বেসিক পার্থক্যগুলো আমি ধরিয়ে দিচ্ছি শুধু। তাহলে ইকুয়েশনের ক্ষেত্রে 0 ডিগ্রি ইকুয়েশন বলে কিছু হয় না, 0 ডিগ্রি পলিনোমিয়াল হতে পারে। তাহলে ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের কত ডিগ্রি থেকে শুরু হবে, সেটা শুরু হবে হচ্ছে 1 ডিগ্রি থেকে, কারণ একটা ভেরিয়েবল তো ইকুয়েশনের মধ্যে থাকতেই হবে। এইবার চলে আয়, তাহলে আমরা এবার এখানেও ওই একই রকমভাবে শর্ত দিয়ে বলতে পারি যে যদি কোন ইকুয়েশনে, এই যে এটাই, যদি a0, ইফ, এখানেও একই গল্প, ইফ a0টা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এবার ডিগ্রি কত, আবার আকের মতো, কিন্তু ডিগ্রি অফ এবার ইকুয়েশন, কিন্তু খেয়াল রাখবি এই ডিগ্রি অফ ইকুয়েশন, এবার ইকুয়েশনের ডিগ্রি বলছি, এই ডিগ্রি অফ ইকুয়েশন কত, মাথায় আছে n, কারণ a0টা তো নন জিরো, তাহলে সখন হয়ে যাবে a। যদি দেখ ভালো করে, বেরিয়ে আসছি, a0টা 0 হয়ে গেল কিন্তু a1টা নন জিরো হলো, তখন ডিগ্রি কত, ডিগ্রি অফ ইকুয়েশন তখন হয়ে যাবে n-1। ওকে, তাহলে এখানেও কিন্তু শর্ত সাপেক্ষ, বি কেয়ারফুল, শর্ত ছাড়া ইন জেনারেল ইকুয়েশন থেকে আমরা বলতে পারবো না। এইবার আমরা পলিনোমিয়ালে যেভাবে নামগুলো জেনে নিলাম, সেই নামগুলো এখানেও একটু লিখে নিলে ব্যাস আমাদের গল্প শেষ। কি কি আমরা পড়লাম, 0 ডিগ্রি ইকুয়েশন হয় না, কারণ কোনো একটা কনস্ট্যান্ট ইকুয়াল টু 0 কোনোদিনই ইকুয়েশন তৈরি হয় না, তাহলে 1 ডিগ্রি থেকে আমাদের ইকুয়েশন শুরু হবে। যদি 1 ডিগ্রি ইকুয়েশন হয় তাকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন, তাহলে কি হবে, শুধুমাত্র এইটাকে ইকুয়াল টু 0 করে দেবো। 2 ডিগ্রি ইকুয়েশন হলে কোয়াড্রেটিক ইকুয়েশন, 3 ডিগ্রি ইকুয়েশন হলে কিউবিক ইকুয়েশন, আর 4 ডিগ্রি ইকুয়েশন হলে বাই কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে কেমন ইকুয়েশনগুলো একটু লিখে নিই, তারপরও আছে আরও অনেক, কিন্তু আমরা ওখানে যাচ্ছি না। এই দেখ, তাহলে আমরা একটু ইকুয়েশনগুলো শুধু লিখে নেই ছোট্ট করে। আমরা এইবার ইকুয়েশনের ফরম্যাটটা কেমন হবে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 ফর্মে। তাহলে আমি যদি প্রথমে একটা লিখছি যে কত, আমি লিখলাম a0 x প্লাস a1 ইকুয়াল টু 0, এটা কত ডিগ্রি ইকুয়েশন, তাড়াতাড়ি বল, দেরি করবো না একদম, পাশে শর্ত লিখতে হবে। তাহলে কি শর্ত দেব, a0টা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে তখন আমাদের এইটা কত ডিগ্রি ইকুয়েশন, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। কত ডিগ্রি বল তাড়াতাড়ি, a0 x স্কোয়ার প্লাস a1 x প্লাস a2, এইটা ইজ ইকুয়াল টু 0। এইটাতে a0টা যদি নন জিরো হয় তখন আমরা বলবো কি এর কোয়াড্রেটিক। তাহলে এইটা তখন হয়ে যাচ্ছে, শুধু নামগুলো লিখছি কারণ ইকুয়েশনের ডিগ্রি তোরা জানিস। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন হলো 2। 3, যদি আমরা বলি a0 x কিউব প্লাস a1 x স্কোয়ার প্লাস a2 x প্লাস a3 ইকুয়াল টু 0, শর্ত কি, যদি a0টা প্রথম টার্মের নট ইকুয়াল টু 0 হয়, তাহলে তখন আমরা এটাকে বলবো কোন ইকুয়েশন, এটা হয়ে গেল কিউবিক। ওকে, আচ্ছা, আর কি, আর হচ্ছে a0 x টু দি পাওয়ার 4 প্লাস a1 x কিউব প্লাস a2 x স্কোয়ার প্লাস a3 x আর প্লাস হচ্ছে a4 ইকুয়াল টু 0। আর এখানেও একই রকম a0 নন ইকুয়াল টু 0, এইটাকে আবার কি বলছি আমরা, নাম দিয়েছি 4 ডিগ্রি ইকুয়েশন। তাহলে 4 ডিগ্রি ইকুয়েশনের নাম কি, এটা হচ্ছে বাই কোয়াড্রেটিক। বাই কোয়াড্রেটিক ইকুয়েশন হলো, এই 4টা ইকুয়েশনে আমাদের চলে, এর বেশি দেবে না, 4 ডিগ্রির উপরে তো খুব একটা দেয় না, দিলেও দিই কোনো অসুবিধা নেই, বাট এই 4টা নাম আমাদের বাজারে চলে। তাহলে লিনিয়ার, কোয়াড্রেটিক, কিউবিক আর বাই কোয়াড্রেটিক। ওকে, আচ্ছা,
এইটা গেল আমাদের ইকুয়েশনের গল্প। তাহলে ইকুয়েশনের শর্ত বুঝে গেলি, এবং যদি ইন জেনারেল ওয়েতে দেওয়া থাকে তাহলেও আবার আমরা কত ডিগ্রি ইকুয়েশন বলতে পারবো না। তাহলে সব জিনিস তোরা বুঝে গেছিস, কোনো রকম কোনো ডাউট নেই। এইটাই ছিল আমাদের থিওরি অফ ইকুয়েশনে পলিনোমিয়াল ইকুয়েশনের সমস্ত কিছু গল্প। ওকে, এইবার চলে আসছি একটা একটা জিনিস আমাকে বল, যদি এই যে আমরা এই যে ইকুয়েশনগুলো লিখছি, এই ইকুয়েশনগুলোর সলিউশন এক্সিস্ট করে? তো যদি আমি এরকম লিখি, যেটা লিখলাম, একটা ইকুয়েশন নিয়ে তো আমি বেশি কাজ করছি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই ইকুয়েশনের কটা সলিউশন থাকবে? দুটো সলিউশন থাকবে। যদি যদি তাহলে ডিগ্রি যত হবে, যদি 3 ডিগ্রি ইকুয়েশন হয় 3টে। এবার এই ইকুয়েশনটার তাহলে কতগুলো রুট থাকবে সেটা জানিস তোরা, এবং তাহলে এর রুট তো থাকবে ডেফিনেটলি, এটা আমরা কনফার্ম। কিন্তু এর সাথে সাথে তাহলে এর রুট কত? এর রুট হচ্ছে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু 2 আর 3। আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস 1, এই ইকুয়েশনটার কতগুলো রুট বেরোবে? এক্স স্কোয়ার প্লাস 1 কটা রুট বেরোবে? যা, চুপচাপ কেন? দুটোই বেরোবে। পাওয়ার 2 মানে 2, দুটো, তাহলে দুটোই বেরোবে। তাহলে এইখানে ভালো করে বল, তাহলে পাওয়ারের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা পলিনোমিয়াল ইকুয়েশন যে জায়গায় কাজ করছি আমরা, এখানে কোনো রুট নিয়ে কোনো কনফিউশন নেই। তাহলে আমরা এটা অ্যালজেব্রিক ইকুয়েশন বা পলিনোমিয়াল ইকুয়েশন কেন নাম দিয়েছি বুঝতে পেরেছি? এবার এই ইকুয়েশনে কোনো রকমের রুট নিয়ে কনফিউশন নেই, ফাইনাইট নাম্বার অফ রুট বেরোবে। কতগুলো রুট বেরোবে? সেটা হচ্ছে পাওয়ার যত থাকবে ততগুলো রুট বেরোবে। এইবার রুটটা কি বেরোবে সেটা আমাদের জানা নেই। কমপ্লেক্স রুটও বেরোতে পারে, রিয়েল রুটও বেরোতে পারে। যেমন এই ইকুয়েশনটার রুট কি? 2 আর 3, কিন্তু এই ইকুয়েশনটার রুট কি বেরোবে? কে বলবি? এই ইকুয়েশনটা এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস এরকম হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? প্লাস মাইনাস আই, রুট ওভার অফ -1, তাহলে প্লাস মাইনাস আই। তাহলে এইটা হচ্ছে কমপ্লেক্স রুট বের হলো, তাই না? তাহলে কমপ্লেক্স রুট আবার কেমন আসে? জোড়ায় জোড়ায় আসে। দেখ, একটা একটা করে জিনিস কিন্তু আমি থিওরিতে নিয়ে যাব। কমপ্লেক্স রুট যদি এই কমপ্লেক্স রুটের মতো আমরা হতে পারতাম তাহলে তো ভালোই হতো। হ্যাঁ, জোড়ায় জোড়ায় সবসময় জোড়া হারাবে না। তাহলে ওই এ প্লাস আই ওয়াই যদি থাকে একটা রুট, এ প্লাস আই বি যদি একটা রুট থাকে, তাহলে তার সাথে সাথে তার জোড়াও কিন্তু থাকবে, এ মাইনাস আই বিও থাকবে। তাহলে এরা সবসময় জোড়ায় জোড়ায় থাকে। যে ইকুয়েশন থেকেই রুটস বেরোবে সে জোড়ায় জোড়ায় থাকবে। মজার না? আর আমাদের জোড়া খুঁজতে খুঁজতেই সারা জীবন শেষ হয়ে যায়, বউ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, বিয়ে করতে খুঁজতে খুঁজতেই সমস্যা, আর এদিকে আবার বর খুঁজেও পাওয়া যায় না মেয়েদের, তো আবার আরও সমস্যা। আর এরকম জোড়ায় জোড়ায় থাকলে তো ভালোই হতো আমাদের লাইফগুলো, তাই না? আগে থেকে জোড়া জানতে পেয়ে যেতাম যে এইটা, তাহলে এইটা আমার তাহলে এরকম হচ্ছে ব্যাপার। তাহলে কমপ্লেক্স, তাহলে কি দেখ, দুটো ইকুয়েশন লিখলাম, একটা আমরা এতটুকু কনফার্ম হয়ে গেছি যে পলিনোমিয়াল ইকুয়েশনের রুট বেরোবেই, ফাইনাইট নাম্বার অফ রুটস বেরোবে, ইনফাইনাইট নাম্বার অফ রুটস বেরোবে না। এক, দুই হচ্ছে রুটগুলো কি হতে পারে? কমপ্লেক্সও হতে পারে, আবার রিয়েলও হতে পারে। রিয়েলও হতে পারে, আবার কমপ্লেক্সও হতে পারে। ক্লিয়ার? আর কি, যদি কমপ্লেক্স রুট বেরোয়, ভালো করে খেয়াল রাখবি, যদি কমপ্লেক্স রুট বেরোয় তাহলে সেগুলো জোড়ায় জোড়ায় বেরোবে। তার মানে একটা রুট যদি এ প্লাস আই বি কোনো ইকুয়েশন থেকে বেরিয়ে যায়, কেউ যদি আমাকে বলে যে একটা ইকুয়েশনের রুট আমি পেয়েছি এ প্লাস আই বি, আমি বলবো তাহলে একটা এ মাইনাস আই বি থাকবেই, এরা জোড়া জোড়া ছাড়া থাকতে পারে না। সারা জীবন জোড়ায় জোড়ায় থাকে, আলাদাও হয় না, ডিভোর্সও হয় না। ঠিক আছে? তো এই হচ্ছে রুটের গল্প। তাহলে পলিনোমিয়াল ইকুয়েশন, এই যে রুটের রেসপেক্টে কয়েকটা থিওরেম দেখাচ্ছি, এবং সবচেয়ে বড় থিওরেম হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট থিওরেম যেটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ফান্ডামেন্টাল মানে কি? ফান্ডামেন্টাল বুঝতে পারছিস? যে ক্লাসিক্যাল অ্যালজেব্রার ফান্ডামেন্টাল যে জিনিসটা, সেইটাই টিকে আছে এই থিওরেমের উপর। এই থিওরেমটা কি? এই থিওরেমটা জলের মতো, কিচ্ছু নেই। কি বলছে? এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন, অ্যালজেব্রিক মানে পলিনোমিয়াল ইকুয়েশন, এভরি পলিনোমিয়াল ইকুয়েশন বা এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন কি বলেছে? এভরি পলিনোমিয়াল ইকুয়েশন হ্যাজ আ রুট। বলছে রুট থাকবেই। তা আমরা তো জানি অলরেডি, এত ইকুয়েশন নিয়ে কাজ করে চলে এসেছি পলিনোমিয়াল, যে আমাদের এটা নতুন করে বোঝানোর কিছু নেই। তাহলে রুট থাকবেই। সেই রুটগুলো কি কি হতে পারে?
আইদার রিয়েল হবে না হলে কমপ্লেক্স। তো এটা কোনো থিওরাম হলো? তাহলে যে কোনো ইকুয়েশনের, যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশনের রুট থাকবে, সেই রুটগুলো কি হবে, আইদার রিয়েল হবে আর না হলে কমপ্লেক্স। আমরা তোরা ওই এই দুটো ইকুয়েশনই লিখে রাখ, এক্স স্কোয়ার মাইনাস 5x সহজ সহজ ইকুয়েশন প্লাস 6, এইটার যেমন আমাদের দুটো রুট পেলাম, এইটার রুট পেলাম আমরা কত, এক্স ইকুয়াল টু 2 আর 3, অন্য ইকুয়েশন লিখলেও হবে। আর একটা যেটা লিখে রাখলাম এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এইখানে তাহলে কত, এক্স ইকুয়াল টু এখানে বেরোচ্ছে কত, প্লাস মাইনাস আই। তাহলে এই দুটো জাস্ট এক্সাম্পল দিয়ে রাখলাম, এখানে এগুলো পড়ার দরকার নেই। তাহলে এইটা রিয়েল আর কমপ্লেক্সের গল্প। ওকে, ক্লিয়ার? তাহলে কি ফান্ডামেন্টাল থিওরাম তোদের বলতে পারে যে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা বলো, তাহলে কি বলবি, যে কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন, অন্য ইকুয়েশন কিন্তু নয়, পলিনোমিয়াল ইকুয়েশনে অ্যালজেব্রিক ইকুয়েশনের রুট ডেফিনেটলি থাকবে, সেই রুটটা রিয়েল হতে পারে না হলে কমপ্লেক্স হবে। গেল? তাহলে এইটা দিয়ে কিচ্ছু নেই। গেল? এরপরে চলে আসি কি, আর একটা থিওরাম চলে আসে, এইটা আর একটা হাসি হাসি থিওরাম, খুশি খুশি থিওরাম। সেটা হচ্ছে কি, এই থিওরামটা বলছে অ্যান অ্যালজেব্রিক ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন সেম, অ্যালজেব্রিক ইকুয়েশন অফ ডিগ্রি n, এরা ডিগ্রি উল্লেখই করে দিচ্ছে যে n ডিগ্রি যদি ইকুয়েশন হয় কতগুলো রুট থাকবে, n খানা থাকবে। ওইটাই বলেছে যে যদি কোনো একটা ইকুয়েশনের ডিগ্রি n হয় তার রুট কতগুলো থাকবে, এক্স্যাক্টলি n রুটসই থাকবে। তাহলে একদম সিম্পল, এটাতেও কিছু নেই, যে যদি কোনো একটা ইকুয়েশন যদি 3 ডিগ্রি হয়, 3 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এরকম যদি ইকুয়েশন থাকে, এর রুট কি বের হবে জানি না, কিন্তু এখানে 3টে রুট তো থাকবে, 3 রুটস তো থাকবে। রুটস কাকে বলে, রুটস হচ্ছে ওই যে সমাধান করার পর যে মানগুলো বেরোচ্ছে ওগুলোকেই বলা হয় রুটস, সেটাই হচ্ছে তার রুটস। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার চলে আয় এইটা, যদি আমি বলি 2 ডিগ্রি বা 5 ডিগ্রি ইকুয়েশন 5x প্লাস 1, এটাও একটা 5 ডিগ্রি ইকুয়েশন 5x x টু দি পাওয়ার 5 প্লাস 1, এখানেও আমি এতটুকু কনফার্ম যে 5টা রুট, হ্যাঁ 5টা রুট থাকবে। রুট কিভাবে বের হবে কি হবে সেগুলো পরের গল্প, কিন্তু আমি এতটুকু কনফার্ম, বা এই থিওরামটা আমাদের এই সিওরিটিটা দিচ্ছে যে এর 5টা রুট তো থাকবে। তাহলে এইটাও একটা বোকা বোকা থিওরাম। তাহলে এগুলোর প্রুফ তোদের নেই, এগুলো দরকার নেই, শুধু আমি শুধু থিওরামের রেসপেক্টে জিনিসগুলোকে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এর রুট কতগুলো থাকবে, এর 5টা রুট থাকবে। ক্লিয়ার হলো? আর একটা থিওরাম, এটাও আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি, সেটা হচ্ছে, এখানে আরও বেশ কয়েকটা থিওরাম আছে, বাট আপাতত তোদের সিলেবাসটাকে অনেক ছোট করে দেওয়া হয়েছে, তাই যে যে থিওরামগুলো আমাদের যতটুকু দরকার সেগুলো পড়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আরেকটা কি, ইফ অ্যান ইকুয়েশন উইথ রিয়েল কোএফিসিয়েন্টস, কি বলছে ভালো করে শোন, if an equation with real coefficients has a complex root, কমপ্লেক্স রুটটা কেমন, আলফা প্লাস আই বিটা, যদি একটা ইকুয়েশনের কমপ্লেক্স রুট থাকে আলফা প্লাস আই বিটা, তাহলে তার আরেকটা কি বলছে, দেন ইট হ্যাজ অলসো দ্য কনজুগেট কমপ্লেক্স রুট আলফা মাইনাস আই বিটা, যেটা আমরা একটু আগেই বললাম, যে যদি কোনো একটা ইকুয়েশনের, যে ইকুয়েশনই হোক, তার মধ্যে যদি একটা রুট আলফা প্লাস আইবিটা থাকে বা এ প্লাস আইবি থাকে, তাহলে আরেকটা রুট আলফা মাইনাস আইবিটা ডেফিনেটলি থাকবেই, এটা কমপ্লেক্সের ধর্ম। তাহলে কমপ্লেক্সের রুট জোড়ায় জোড়ায় আসে। তাহলে যে কোনো ইকুয়েশন, সে যে ইকুয়েশনই হোক, হ্যাঁ, যেমন আমরা একটা ইকুয়েশন তো একটু আগেই করলাম, সেই ইকুয়েশনটা কত, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এটা সহজ ইকুয়েশন লিখে রাখার জন্য। তাহলে এটার ক্ষেত্রে রুট কত বেরোচ্ছে, এটা হচ্ছে প্লাস মাইনাস আই, প্লাস মাইনাস আই মানে কত, 0 প্লাস আই, আর একটা হচ্ছে 0 মাইনাস আই। লেখার ধরন হচ্ছে কমপ্লেক্সে এরকম। তাহলে এইটা এই যে এরকম, যে এটাই তো এখানে যেমন আলফা দিয়ে লিখেছে, তাহলে আলফা প্লাস আই বিটা, আর এটা হচ্ছে আলফা মাইনাস আই বিটা। এই হচ্ছে রুটের গল্প, বোঝা গেল? তাহলে আমরা একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে এটাও লিখে রাখলাম। মেইন জিনিস হচ্ছে তোরা এগুলো জানিস। এখানে আরো কিছু থিওরাম আছে যেগুলো থিওরামের আপাতত দরকার নেই, যখন আমরা যে অঙ্ক করব বা যেখানে যে যেটা জিনিস লাগবে সেটাকে আমরা তখন আলোচনা করে নেব। বোঝা গেল? তাহলে পলিনোমিয়াল আমরা তাহলে সমস্ত, দেখ একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে জিনিসগুলোকে আলোচনা করে নিলাম। ইকুয়েশন নিয়ে আর ভুলবি না, কত রকমের ইকুয়েশন, কত টাইপের ইকুয়েশন গেল। ইকুয়েশনের সলিউশনও আমরা জেনে নিলাম, যে ইনফাইনাইট মেনি সলিউশন, নো সলিউশন এবং ফাইনাইট সলিউশন।
আমরা যে পার্টটাতে এখন ডিসকাশন করছি বা আমাদের পড়ার বিষয় যেখানে আছে সেইখানে কি থিওরি ইকুয়েশন, সেটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন বা অ্যালজেব্রিক ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে অ্যালজেব্রিক ইকুয়েশন কি সব কিছু বললাম, তার সঙ্গে পলিনোমিয়াল ইকুয়েশনের পলিনোমিয়ালটাও আলোচনা করে নিলাম, ন্যাচারাল নাম্বারটা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে হোল নাম্বারস কেন হচ্ছে পলিনোমিয়ালের ক্ষেত্রে, আর ইকুয়েশনে এসে সেটা ন্যাচারাল নাম্বারে চলে আসছে কেন এনটা, সেটাও আমরা আলোচনা করে নিলাম, এবং নামগুলোও জেনে নিলাম আমরা, লিনিয়ার, কোয়াড্রেটিক, কিউবিক, বাই কোয়াড্রেটিক, 4 ডিগ্রি পর্যন্ত আরও নাম আছে, তোরা ইউটিউবে বা যে কোনো নেটে ঘেটে নিতে পারিস, যে যে নামগুলো আমরা ইউজ করি বা চলবে আমাদের 4 ডিগ্রি পর্যন্ত, তার জন্য 4টাই লিখে রাখলাম। তাহলে সমস্ত ক্লিয়ার হয়ে গেল, আর কিছু এখানে নেই। এরপরের দিন থেকে আমরা তাহলে কি এরপরের ক্লাসে আমরা কি করব, এরপরের ক্লাসে ডিরেক্ট অঙ্কে, আর অঙ্ক মানে মজাদার। প্রথম যে অঙ্কটা আমরা শুরু করব এরপরের ক্লাসের একটু জাস্ট ঝলক দিয়ে রাখি, ইকুয়েশন তুই জানলে ইকুয়েশনের রুটের নেচার আমরা জানতে পেরে যাব, যে কোনো একটা 5 ডিগ্রি ইকুয়েশন, এই যে একটু আগে তো 5 ডিগ্রি ইকুয়েশন একটা লিখলাম, x⁵ + 1 বা এটা বা এতে 3 ডিগ্রি ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশনটা সম্বন্ধে তো আমি কিছু জানি না, তাহলে যে কোনো বড় আরো বড় ইকুয়েশন থাকতে পারে, x⁷ + x⁶ + x⁴, বড় বড় ইকুয়েশন থাকতে পারে, সেই ইকুয়েশনটা আমি তো এমনি সলিউশন করতেও আমার মাথার ঘাম ঝরে যাবে। তাহলে আমি নেচারটা জানতে চাইবো যে এই ইকুয়েশনটার কতগুলো পজিটিভ রুট আছে, কতগুলো নেগেটিভ রুট আছে, আমি জেনে যেতে পারবো। কিভাবে, সেই প্রসেসটা নেক্সট দিন আমি ক্লাসে করাবো। তাহলে ইকুয়েশন দেখে কতগুলো পজিটিভ রুট, কতগুলো রিয়েল রুট, হ্যাঁ, কতগুলো কমপ্লেক্স রুট হতে পারে সেটা জানতে পারবো, কতগুলো পজিটিভ রুট কতগুলো নেগেটিভ রুট সেটাও জানতে পারবো। তাহলে ইন্টারেস্টিং হবে, নেক্সট ক্লাস থেকে সুন্দর করে আমরা অঙ্ক করবো এবং ইন্টারেস্টিং হবে, দারুণ ইন্টারেস্টিং লাগবে। থিওরিফিকেশন কিচ্ছু নেই, আজকে একটু থিওরি করলাম, আমার মনে হয় একদম সুন্দর করে দেখ ইকুয়েশনের সমস্ত গল্প কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এরপর তোরা বইটা পড়বি, বইটা বের করবি, থিওরিফিকেশনের বইটা যেটা কিনতে বলেছি মাপার। স্যার আজকে রাতে পড়াবেন? আজকে রাতে ক্লাস নিতে পারি, তোরা রেডি হয়ে থাকিস, যেহেতু আমাদের ক্লাস নিলে ওই 8:30 থেকে করাবো তোদের, বলে দেবো। হ্যাঁ, তাহলে যদি ক্লাস নিই তাহলে আজকে বলে দেবো, অসুবিধা নেই। ভালো লাগছে তো সবার? একটু রেসপন্স কর। Yes, ma'am. হ্যাঁ, ভালো লাগবে, একদম সহজ সব জিনিস আমি একদম সুন্দর করে পড়াচ্ছি, কারণ প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়াচ্ছি, শুধু অঙ্ক করিয়ে দিলাম, শুধু জিনিসগুলো করিয়ে দিলাম এরকম নয়, সব ধরে ধরে করাবো এবং প্রত্যেকটার কানেকশন ক্রিয়েট করব আমি, এবং তোদের ভালো লাগবেই একদম 100%। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতদূর থাক, তোদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস যদি আজকে নিই, না হলে কাল বা পরশু, যেদিন আমি বলে দেবো আজকে। হ্যাঁ, ঠিক আছে, চল তাহলে বাই। আজকে আর গুড নাইট বলার গল্প নেই, গুড ডে বলা যেতে পারে। ঠিক আছে, চল বাই।